ওয়েলকাম টু ক্রেজি সায়েন্স। আমি তোমাদের বায়োলজি টিউটর। আজকে আমরা নেক্সট পার্ট পড়বো, দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ফার্স্ট চ্যাপ্টার, দ্যাট লিভিং ওয়ার্ল্ডের। তো লাস্টে আমরা পড়েছিলাম রিগার্ডিং ডিফাইনিং প্রপার্টি, তো ওদের ক্যারেক্টারিস্টিক্স, একটা লিভিং বিংস আর একটা নন লিভিং বিংস থেকে কীভাবে ডিফারেন্ট, একটা ইউনিসেলুলার, একটা মাল্টিসেলুলার, কীভাবে ওরা গ্রো করে, কীভাবে ওদের আমরা ক্লাসিফাইড করব, ডিফারেন্সিয়েট করব। আর আজকে আমরা পড়ব দ্য ডাইভার্সিটি অ্যান্ড যে টেক্সোনমিক্যাল হায়ারকিস থাকে অ্যান্ড টেক্সোনমিক্যাল ইটস, দ্য লাস্ট পার্ট অফ দ্য ফার্স্ট চ্যাপ্টার। লাস্ট পার্ট বলবো, সেকেন্ড পার্ট বলতে পারি অফ দ্য ফার্স্ট চ্যাপ্টার। ওকে, অ্যাজ ইউ ক্যান সি, দেখতে পাচ্ছ দ্য ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ডস। সো যখন আমরা ডাইভার্সিটি বলি, মিনস ডাইভার্সিটি এই নামটাতে মধ্যে, যখন ইন্ডিয়া ইটসেলফ এ ডাইভার্সিফিক কান্ট্রি, আমরা জানি যে ইন্ডিয়ার নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট, কালচারের ডিফারেন্স আছে, ল্যাঙ্গুয়েজের ডিফারেন্স আছে, ফুডের ডিফারেন্স আছে। তো এত এত কিছু নিয়ে আমরা সবাই একসাথে ওয়ার লিভিং ইন হারমোনি, তাই না? তো সেম ভাবে এই দুনিয়াতে, এই পুরোটা প্ল্যানেটের মধ্যে প্লান্টস, এনিমেলস, সবকিছুর ডাইভার্সিটি আছে, অ্যান্ড যাকে আমরা বলি বায়োডাইভার্সিটি। বা এখানে আমি ডাইভার্সিটি লিখেছি, আই ক্যান সে দ্যাট বায়োডাইভার্সিটি। বায়ো মিনস দ্য লিভিং, দ্য লাইফ, যেখানে ডাইভার্সিটি মিনস ডিফারেন্সেস, অনেক রকমের অনেক কিছু যেগুলো একটা লিভিং অর্গানিজমস এই পুরো প্ল্যানেটের মধ্যে, পুরো দুনিয়ার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। সো ওদের ব্যাপারে উইল গেট টু নো অ্যাবাউট। তো diversity refers to the number and the types of the different organisms. তো organisms আমরা বলছি, we are talking about the living beings here. ওকে, তো লিভিং অর্গানিজমস এর কথা বলছি যেটা প্রেজেন্ট থাকে অন দ্য আর্থ। তো আমরা যেহেতু ডাইভার্সিটি, যাদের মধ্যে প্রাণ আছে, যারা গ্রো করতে পারে, স্পেশালি নট গ্রোথ, মেটাবলিজম, গ্রোথ, রিপ্রোডাকশন, এভরিথিং দে ক্যান শো, তো তাদের আমরা লিভিং বলবো। তো যাদের মধ্যে এই ডিফারেন্ট টাইপস গুলো আছে দুনিয়ার মধ্যে, তারা আমরা কি করি, তাকে আমরা বলছি বায়োডাইভার্সিটি। মিনস বায়ো মিনস দ্য লাইফ, ডাইভার্সিটি মিনস ডিফারেন্সেস। ওকে, তো ডাইভার্সিটি মিনস ডিফারেন্সেস হিয়ার। তো আমরা জানবো তো আমরা দেখছি যে in this planet the number of the species are known and describe the range between the 1.7 to 1.8 millions. তো এই পুরোটা দুনিয়াতে, it is according, the data is according to the NCERT. ওকে, তো এই NCERT অ্যাকর্ডিং এ, তো এটা হলো আমাদের ডেটা, যেটা আমাদের রেঞ্জটা বলছে 1.7 to 1.8 মিলিয়নস। and this refers to the biodiversity, the living beings, যেহেতু যত ধরনের ডিফারেন্সেস আছে, যত ধরনের বিভিন্নতা আছে, যত ধরনের সব সাম আপ টুগেদার মিলে এই ডাইভার্সিটি আমাদের পুরো, নট ডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি পুরো ওয়ার্ল্ডে রয়েছে, পুরো প্ল্যানেটে রয়েছে, and which makes us more united. তারপর there are millions of species, that is plants and animals in this world which have the different local names. তো যেমন কি তোমার বাড়িতে তোমার একটা প্যাট নেম আছে, রাইট? সেম ভাবে তোমার অফিসিয়াল নাম আছে, তো অফিসিয়াল নাম ইজ নোন বাই এভরিবডি অ্যারাউন্ড ইউ, বাট যে তোমার পেট নেমটা আছে সেটা অনলি ইট ইজ নোন বাই ইয়োর ফ্যামিলি মেম্বার্স এন্ড ইয়োর ক্লোজ মেম্বার্স। তো সেটাই সেম ভাবে প্লান্টস অ্যান্ড এনিমেলস, আমাদের আশপাশে যে প্লান্টস আছে and the animals, those are the mid animals, we are also animals, আমরা higher animals, but আমাদের ছাড়াও কে আছে, আরো যারা animals আছে around us other than the human beings, তো ওদের কি আছে, লোকাল নেম আছে। তো লোকাল নেম যেহেতু আছে, প্লাস ওদের একটা কি আছে, সায়েন্টিফিক নেম আছে, প্লাস ওদের একটা সায়েন্টিফিক নেম আছে। যেভাবে তোমার অফিসিয়াল নেম আছে, ওদের অফিসিয়াল নেমকে কি বলা হচ্ছে, ওদের অফিসিয়াল নেমকে বলা হচ্ছে সায়েন্টিফিক নেম। ওদের অফিসিয়াল নেমকে সায়েন্টিফিক নেম বলা হচ্ছে, অ্যান্ড প্লাস দে অলসো হ্যাভিং দ্য লোকাল নেমস হিয়ার। তো তাদের ওকে কি আছে, লোকাল নেমস ইজ দেয়ার। তো একটা থাকে লোকাল নেমস, একটা থাকে সায়েন্টিফিক নেম। আর আমাদের ভাষাটা আমরা বলতে পারি দ্য অফিসিয়াল নেম ইজ নোন বাই এভরিওয়ান। ওকে, সো টু অ্যাভয়েড দ্য কনফিউশনটা অ্যাভয়েড করার জন্য দেয়ার নিড টু স্ট্যান্ডার্ডাইজ দ্য নেমিং অফ দ্য লিভিং অর্গানিজমস is known by the same all over the world. The process is called the nomenclature. তো নোমেনক্লেচার, যখন তোমরা জন্মাও, যখন আমরা জন্ম হই, দুনিয়াতে আসি, তখন আমার প্যারেন্টসটা কি করে, আমাদের প্যারেন্টস আমাদের নামকরণ করে, তাই তো? তো আমাদের খুব
সারনেম উইথ সারনেম সহ আমাদের একটা বিউটিফুল নাম রাখে, সেম ভাবে আমাদের প্যাট নেমসও রাখা হয়। তো তাই যেরকম ভাবে আমাদের রাখা হয় এইভাবে রিলেট করতে পারি যত ধরনের এনিমেলস আছে, প্লান্টস আছে, ওদেরও কি থাকে, ওদের স্ট্যান্ডার্ডাইজ করানোর জন্য ওদেরও নামকরণ করা হয়, যে নামকরণকে আমরা সায়েন্টিফিক ভাষায় আমরা বলি, বায়োলজিক্যাল ভাষায় নোমেনক্লেচার। ওকে, তো এটা আমরা নোমেনক্লেচার বলি জাস্ট যাতে অ্যাভয়েড করা যায় কনফিউশনকে, কারণ দুনিয়াতে অনেক মিলিয়ন্স ট্রিলিয়ন্স কি আছে, অর্গানিজমস আছে, যেরকম প্লান্টস আছে সেরকম ভাবে এনিমেলসও আছে, ভ্যারাইটি অফ প্লান্টস এন্ড এনিমালস আর দেয়ার এই দুনিয়াতে। তো ওদের কনফিউশন যাতে না হয়, যাতে আমরা একটাকে আরেকটার সাথে মিক্স না করতে পারি, বিকজ every living organisms are different and they have a unique characteristics of the body। তো সেই জন্য আমরা কি করি, তাদের নামগুলোকে যাতে আমরা মিক্স না করি, কনফিউশনটা অ্যাভয়েড করার জন্য আমরা ওদের নামকরণ করি, যেটাকে বলা হয় নোমেনক্লেচার। ওকে, চলো নেক্সট স্লাইডে আমরা মুভ করতে পারি। লেটস মুভ টু দ্য নেক্সট স্লাইড। সো এই নেক্সট স্লাইডে আমরা দেখবো দ্য সেকেন্ড স্লাইড অফ আওয়ার টুডেজ ক্লাস। এটাতে দেখবো দ্য সায়েন্টিফিক নেম। যেরকম ভাবে তোমাদের বললাম যে কি বললাম যে আমাদের নেমস আছে, আমাদের লোকাল নেমস আছে, মানে আমাদের প্যাট নেমস আছে। যদি আমরা একটা হিউম্যান, আমরা মানুষ, আমাদের সাথে আমরা যদি নিজের সাথে কানেক্ট করি, আমাদের প্যাট নেম থাকে। সেম ভাবে অ্যারাউন্ড ইউ অল দ্য প্লান্টস এন্ড অ্যানিমেলস দে হ্যাভ দ্য লোকাল নেমস as well as the official name or the scientific name। ওকে, তো ওর সায়েন্টিফিক নেম হিসেবে আমি কিছু একটা পয়েন্টস আমরা আজকে এই তো সায়েন্টিফিক নেম হিসেবে আমরা স্টার্ট করছি। দেয়ার আর দ্য নেমস আর গিভেন টু দ্য অর্গানিজমস মিনস দোজ আর লিভিং any biologist based on universally accepted principles and criteria। এবার দুনিয়াতে মিলিয়ন্স আমাদের কি আছে, মিলিয়ন্স অফ অর্গানিজমস আছে, বিলিয়ন্স বলতে পারি, ট্রিলিয়ন্স বলতে পারি। তো এই অর্গানিজমস গুলো যারা আছে, তা অর্গানিজমস এর মধ্যে কারা আছে, অর্গানিজমস এর মধ্যে উই আর হ্যাভিং দ্য প্লান্টস as well as animals। বাট এনিমেলস এর মধ্যে কারা আছে, টু টাইপস উই রেড লাস্ট ডে, দ্যাট ইজ ইউনিসেলুলার অ্যান্ড মাল্টিসেলুলার, তাই তো। তো কথাটা হলো যে আমরা যে এত কিছু জানি, আমরা যে এত কিছু অর্গানিজমস আছে আমাদের অ্যারাউন্ডে, তো ওদের নেমস গুলোকে কি করেছে যাতে কনফিউশন আরো ক্রিয়েট না হয়, আরো যাতে ইজিলি আমরা এটাকে অ্যাকসেপ্ট করতে পারি, তো ইউনিভার্সালি ওদের অ্যাকসেপ্টেন্স যাতে আসে, ওটার উপর বেসড করে ওদের কিছু নামকরণ, ওদের কিছু কিছু এরকম পয়েন্টস, এদের কিছু ক্রাইটেরিয়াতে ফেলানো হয়েছে, কিছু প্রিন্সিপালে ওদের আমরা আওতায় এনেছি, যাতে আমাদের আরো সিম্পলিফাই করে আমরা ওদেরকে জানতে পারি। Okay, the scientist names ensure that each organism has only one name। যেমন ভাবে তোমার একটা নাম আছে, অফিসিয়াল নেম। Description of any organisms should enable the pupil arrive at the same name। তো description যেটা অর্গানিজমস আছে সেটা অফিসিয়াল নেম একটাই থাকে। We all are having the official name। আমাদের কি থাকে, অফিসিয়াল নেম। আমরা জানি অফিসিয়াল নেম আমাদের একটাই থাকে, which is recognized by your school, college, in tuition, everywhere। কিন্তু তোমাদের প্যাট নেমস যখন থাকে না, প্যাট নেমস বলতে পারো, আর তুমি বলতে পারো লোকাল নেম, তো এগুলা কিন্তু there are many, তাই তো। তো ওটাই ওদের বড় বলতে চাইছে, to ensure the such of the names has not been used for any other organisms। মানে যে নামটা যার জন্য দেওয়া হবে তিনি সেই নামটা তার জন্য অনলি স্পেসিফিক, সে পার্টিকুলার নামটা আরেকজনকে দেওয়া হবে না। তো আমরা কি পড়ছি, সায়েন্টিফিক নেম, তাই তো। তো সায়েন্টিফিক নেম যেহেতু পড়ছি, দিস অল আর দ্য নেম আর গিভেন বাই দ্য বায়োলজিস্ট, দ্য সায়েন্টিস্ট, দোজ আর ওয়ার্কিং, যারা কাজ করছে তার উপর দিয়ে রাত দিন মিলে, ওরাই ওদের স্পেসিফিক নাম দিচ্ছে। আমরাও জেনে নেব আমাদের অফিসিয়াল না, আমাদের সায়েন্টিফিক নেমটা কি, তোমার আমার, এভরি হিউম্যান বিংস। তো ওয়ান বাই ওয়ান আমরা জানবো। টু অ্যাকমপ্লিশ দিস আ সার্টেন ইন্টারন্যাশনাল কোর্স হ্যাভ বিন এস্টাবলিশড। দিস কোর্স আর, তো সায়েন্টিস্টরা কি করেছে, এদেরকে কোর্স দিয়েছে অন দ্য বেসিস অফ প্লান্টস, অন দ্য বেসিস অফ এনিমালস। তো একটা হলো আইসিডিএনটাকে বলেছে, একটা হলো আইসিবিএন, একটা হলো আইসিজেডএন। তো ICBN International Course for Botanical Nomenclature। তো Botanical Nomenclature means they are talking about the plants। Okay,
তো আমি আর্টিফিশিয়াল এখানে লিখছি। তো বোটানিক্যাল নোমেনক্লেচার মিনস দ্য প্লান্টস, যত ধরনের প্লান্টস আছে এই দুনিয়াতে, এই প্লান্টসের নামকরণের জন্য এই কোডটা সায়েন্টিস্টরা এই কোডটা ইউজ করেছে। এই কোডটা বা এই কমিটিটাতে যারা যারা সায়েন্টিস্টরা থাকবে, দোজ আর বোটানিস্ট উইল বি দেয়ার, দে গোনা গিভ দ্য নেম, তার নামকরণ করবে কি, যে কোনো একটা অর্গানিজম, যে কোনো একটা প্লান্ট যদি তারা সেরকম ইনভেন্ট করতে পারে বা খুঁজে পায় বা নিউ কিছু পায়, বা পুরনো গুলোকে দে ক্যান চেঞ্জ দ্য নেম এজ ওয়েল। তো আর এটা হলো আইসিজেডএন। আইসিজেডএন মিনস ইন্টারন্যাশনাল কোড ফর জুলজিক্যাল নোমেনক্লেচার। জুলজিক্যাল মিন অল দ্য এনিমেলস, যত ধরনের এনিমেলস আছে দুনিয়াতে সব এনিমেলস, ইভেন যদি কোনো নতুন এনিমেলস তারা খুঁজেও পায়, দে গোনা গিভ ইট এ নেম। ওকে, সেই নেমটাকে আমরা বলি কি, সায়েন্টিফিক নেম অর দ্য অফিসিয়াল নেম। বাট আফ্রিকা, এশিয়া, ইউরোপ, এক একটা কন্টিনেন্টে আমরা জানি দেয়ার আর 6 কন্টিনেন্টস, সেই প্রত্যেকটা কন্টিনেন্টে লট অফ কান্ট্রিজ আর দেয়ার। তো প্রত্যেকটা কান্ট্রির প্রত্যেকটা অঞ্চলে এক একটা অর্গানিজম এক একভাবে নামকরণ হয়, সেটাকে বলি আমরা লোকাল নেমস। ঠিক আছে, তো এটা হলো ছিল বেসিক্স, কিভাবে এটা বায়োলজিস্টরা কিভাবে এই সবাই মিলে ইউনিভার্সাল অ্যাকসেপ্ট করলো যে একটা নাম হওয়া দরকার যেটা থেকে সবাই সেম নামে জানবে। সেম ভাবে তোমার যেমন একটা অফিসিয়াল নেম আছে, এভরিওয়্যার ইউ আর, তোমার এই নামটা দিয়ে অফিসিয়াল নামটা দিয়ে সবাই চেনে, কিন্তু লোকাল নেমসটা তোমার পেট নেম কিন্তু কেউ জানে না, তাই না? তো পেট নেম আবার অনেকগুলো থাকে, ভেরিয়েবলস থাকে, কিন্তু অফিসিয়াল সেম। সেম ভাবে সায়েন্টিফিক নেম যেগুলো বায়োলজিস্টরা আনছে ওটাও সেম, ওটা কখনো চেঞ্জ হবে না। ইট উইল বি ভেরি স্পেসিফিক টু এ সার্টেন অর্গানিজম। নাও লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান। তো আমরা পড়বো বায়োনোমিয়াল নোমেনক্লেচার। সো আমাদের নেক্সট স্লাইডটা হলো বায়োনোমিয়াল নোমেনক্লেচার দিয়ে, সেটা বেসড অন দ্য, আমরা কি পড়ছি, আমরা এতক্ষণ পড়ছি যে আমাদের অফিসিয়াল নেম, দ্য লোকাল নেমস, এগুলো পড়ছি। তো বেসিক্যালি উইল বি স্টিক টু দ্য লোকাল অফিসিয়াল নেম বা সায়েন্টিফিক নেম যেটা আমরা পড়ছিলাম, তাই তো? ওকে, তো দেখতে পারো আমি এখানে অলরেডি লিখেছি বায়োনোমিয়াল নোমেনক্লেচার। বাই মিনস টু, বাই মানে হলো টু। ওকে, নোমিয়াল নোমেনক্লেচার মিনস কিভাবে আমি ওদেরকে নেম দিচ্ছি, নামকরণ, এটা হলো নামকরণ। ঠিক আছে, ওদেরকে কি নামে আমি ওদের বলছি, and this particular name is universally accepted. এটা universally accepted by everyone residing in this planet. তো দেখতে পাচ্ছ আমি কি কি ক্যারেক্টারিস্টিক্স অলরেডি মেনশন করেছি। সো ফার্স্ট ওয়ান উইল বি গো, কি লিখলাম আমি এখানে, দ্য বাইনোমিয়াল নোমেনক্লেচার ওয়াজ প্রপোজড বাই ক্যারোলাস লিনিয়াস। তো ফার্স্ট অফ অল যে সায়েন্টিস্ট এটার উপর কাজ করেছে সেই সায়েন্টিস্টের নাম তো জানতে হবে, ওনার নাম হলো ক্যারোলাস লিনিয়াস। তো হি ওয়াজ দ্য ফার্স্ট সায়েন্টিস্ট, ক্যারোলাস লিনিয়াস ওয়াজ দ্য ফার্স্ট সায়েন্টিস্ট হু টকড অ্যাবাউট দ্য, কি ব্যাপারে কথা বললো, হি টকড অ্যাবাউট দ্য নামকরণ। ঠিক আছে, নামটা কি, কিসের নামকরণ করলো, সেটা হলো সায়েন্টিফিক নেম, যেটাকে আমরা বলবো বাইনোমিয়াল নোমেনক্লেচার। এটা আমাকে ফিল আপ করে দিচ্ছি। ওকে, সো হি ওয়াজ দ্য সায়েন্টিস্ট হু টকড অ্যাবাউট দ্য বাইনোমিয়াল নোমেনক্লেচার। এবার দেখো বাইনোমিয়াল নোমেনক্লেচার ইজ সায়েন্টিফিক নেম হ্যাজ টু কম্পোনেন্টস। ঠিক আছে, যেমন কি আমাদের কি থাকে, একটা পার্টিকুলার নেম থাকে, তার পিছনে সারনেম থাকে, রাইট? সেভাবে তো থাকে না আমাদের নেমটা, ওদেরও কি থাকে সায়েন্টিফিক নেমটা। ফার্স্ট থাকবে জেনেরিক নেম, যেটাকে আমরা বলবো জেনাস। নেক্সট থাকবে স্পেসিফিক নেম, যেটাকে বলবো আমরা স্পিসিস। তো একটা এক্সাম্পল তোমরা দেখে নাও, আমি কি লিখেছি একটা এক্সাম্পল, মেঙ্গিফেরা ইন্ডিকা। মেঙ্গিফেরা মিনস, এই মেঙ্গিফেরা ইন্ডিকা কার নাম কেউ বলতে পারবে? এটা হলো আমাদের ম্যাঙ্গো, দ্য ফেমাস ম্যাঙ্গো, যেটা আমরা খাই ইন দ্য সামার, যেটা আমরা এখন খাই সামার, স্পেশালি দ্য সামার ফ্রুট হিসেবে যেটা আমরা খাই, এন্ড ন্যাশনাল ফ্রুট ইন দ্য ইন্ডিয়া, সেটার সায়েন্টিফিক নেমটা লিখলাম। তুমি এখন কি আফ্রিকাতে বলতে মানুষ চিনতেও পারে, নাও চিনতে পারে, বেসিক্যালি ম্যাঙ্গো ইজ ভেরি ফেমাস, রাইট? তো মানুষ আফ্রিকাতেও চিনে ফেলবে, ইউরোপে চিনে ম্যাঙ্গো, বাট it will be very easy if you say the Mangifera indica. কেন? Mangifera indica is well known to everywhere. এটা হলো সায়েন্টিফিক নেম, স্পেশালি দোজ আর যারা এগুলোর উপর কাজ করছে, যারা বোটানিস্ট, যারা সায়েন্টিস্ট, ওরা কাজ করছে, দে উইল বি ইজিলি ক্যান
আরামসে জেনে নিতে পারবে যে মেঙ্গিফেরা ইন্ডিকা হলো একটা সায়েন্টিফিক নেম। কার সায়েন্টিফিক নেম? আমাদের ম্যাঙ্গো সায়েন্টিফিক নেম। এবার কথা হলো ম্যাঙ্গো সায়েন্টিফিক নেম কি বললাম আমি? তো মেঙ্গিফেরা ইন্ডিকা, মেঙ্গিফেরা হলো আমাদের জেনাস আর ইন্ডিকা হলো আমাদের স্পিসিস। ওকে, যেমন কি আমাদের নাম কি থাকে, একটা নেম থাকে আর একটা সারনেম থাকে, ঠিক আছে? ধরো কারোর নাম পূজা আর সারনেমটা ধরো রয়, ঠিক আছে? তো পূজা রয় আমি বলতে পারি, কারোর নেম পূজা আর একটা সারনেমটা হলো রয়। তো এটা কি হলো, দুটো নেম নিয়ে নিলে হলো, একটা হলো মেইন নেম আর একটা হলো তার সারনেম যেটা ফ্যামিলি থেকে নিয়ে আসে, তাই তো? সেম ভাবে অফিসিয়াল নেম যখন থাকে, অফিসিয়াল নেম ভাবে সেম থাকে। দ্য ফার্স্ট নেম এটাকে আমরা বলি জেনাস, সেকেন্ডটাকে বলি স্পিসিস। আর পিছিয়ে দিয়ে তোমরা যে লিন দেখছো, লিন ইজ জাস্ট বিকজ অফ দ্য ক্যারোলাস লিনিয়াস, দ্য ফেমাস সায়েন্টিস্ট যিনি বলেছেন যে এই দুনিয়াতে প্রত্যেকটা অর্গানিজমে একটা অফিসিয়াল নেম, দ্যাট ইজ সায়েন্টিফিক নেম, ইজ ভেরি নেসেসারি টু হ্যাভ। ওকে, তো ওনার নাম দিয়ে লিনটা, স্পিসিসের পরে ওনার নাম দিয়ে সেটা আমি লিখলাম, দ্যাট ইজ লিন। ওকে, তো লিন মিনস যিনি এটাকে সায়েন্টিফিক্যালি দুনিয়াতে বলেছেন, পুরো ওয়ার্ল্ডকে, পুরো প্ল্যানেটকে বলেছেন যে বায়োনোমিয়াল নোমেনক্লেচার হওয়া দরকার, যিনি ইনি ইনভেন্টার এই পার্টিকুলার নোমেনক্লেচারের। তাই ওনার স্পিসিসের পরে কি হয়েছে, ওনার নামটা বসেছে, দ্যাট ইজ LINN, দ্যাট ইজ লিন। ওকে, যেভাবে একটা হিউম্যানের নেমে নাম থাকে তারপরে এখানে কি থাকে, তারপরে এখানে সারনেম থাকে, সেম ভাবে যে কোনো অর্গানিজম, এটা তো আমি কি লিখলাম, এটা তো আমি একটা আম গাছের লিখলাম। যদি আমি পটেটো লিখি, তোমরা তো পটেটো খুবই ভালোবাসো, সবাই পটেটো ভালোবাসে। তো এখন যদি আমি পটেটো লিখি, সাপোজ আমি পটেটো লিখলাম, তো কি লিখবো? পটেটো, পটেটো অফিসিয়াল নেম হলো, সায়েন্টিফিক নেম হলো সোলেনাম টিউবারোসা। এক সেকেন্ড, এটাকে বলে সোলেনাম টিউবারোসা। তো এটা হলো ওদের অফিসিয়াল নেম। এবার তুমি পটেটো গিয়ে বলো, পটেটো না বলে সোলেনাম টিউবারোসাম বলো, এভরিওয়ান উইল বি নো, সবাই জেনে যাবে যে আরে সোলেনাম টিউবারোসাম বলেছে, তাহলে এটা আলু চাইছে, দ্যাট পারসন ইজ, আই মিন কি বলছে, টকিং অ্যাবাউট দ্য পটেটো অফিসিয়াল নেম। তো সোলেনামটা এখানে কি, সোলেনাম ইজ হিয়ার, সোলেনাম হলো আমাদের এখানে, এটা কি হবে, সোলেনাম হবে আমাদের এখানে জেনাস, সোলেনামটা হবে আমাদের এখানে জেনাস। আর যে পিছের যে নামটা আছে টিউবারোসাম, এটা হবে স্পিসিস। তো এটা কে নিয়ে এসেছে, দুটো মিলে জেনাস আর স্পিসিস মিলে একটা সায়েন্টিফিক নেম হয়। যেরকম ভাবে তোমার নাম লাগে আর একটা টাইটেল লাগে, সারনেম লাগে, মিলে একটা কমপ্লিট নেম হয়, সেম ভাবে একটা সায়েন্টিফিক নেম হতে গেলে জেনাস লাগবে, কোন জিন থেকে আসছো, আর স্পিসিসটা লাগবে, ঠিক আছে? এই দুটো মিলে একটা সায়েন্টিফিক নেম হবে। এন্ড তারপর তুমি এটা নিচে লিনও বসাতে পারো, কারণ লিনটা কি, দ্য লিনিয়াস। ওকে, দ্য ক্যারোলাস লিনিয়াস, দ্য ফেমাস সায়েন্টিস্ট, হি ডিসকভার্ড দ্য বাইনোমিয়াল নোমেনক্লেচার হুইচ ইজ অ্যাকসেপ্টেড হোল ওভার দ্য ওয়ার্ল্ড। ওকে, চলো এবার নেক্সট পার্টটাতে আমরা যাই। এবার দেখতে পাচ্ছ ইউনিভার্সাল রুলস, যেমন ভাবে কারো কিছু করতে হলে স্কুল কলেজে যখন আমরা এডমিশন নেই বা কোথায় এডমিশন নেই, আমাদের কি হতে, আমাদের গো থ্রু করতে অনেকগুলা রুলস এর সাথে, সেম ভাবে দুনিয়াতে যদি নামকরণ করতে হয়, কার নাম করছি আমরা, স্পেশালি প্লান্টস অ্যান্ড দ্য এনিম্যালস, তাই তো? প্লান্টস অ্যান্ড এনিম্যালস। তো এই দুটো অর্গানিজমসে there are variety of plants are there are variety of animals are there including us, mid, lower, higher, everyone, right? তো ওদের আমরা নামকরণ করছি। তো নামকরণে কিছু রুলস এখানে দেওয়া আছে অ্যাকর্ডিং টু দ্য এনসিইআরটি। দিস পার্ট ইজ কোয়াইট ইম্পর্টেন্ট, এই পার্টটা অনেকটা জ্যাদা ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে এভরি টাইম কোশ্চেন কামস। হোয়াট আর দ্য ইউনিভার্সাল লস?
তো রুলস আমাদের দরকার লাগে, রুলস না ছাড়া আমরা কিছু বানাতে পারবো না, কিছু আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো না লাইফে। সেম ভাবে রুলসগুলো আমাদের লাগে। দ্য ফার্স্ট রুল আমাদের কি, বায়োলজিক্যাল নেমস। সো উইল বি গো থ্রু দ্য ফার্স্ট রুলস। তো দেখো কি লেখা আছে, বায়োলজিক্যাল নেমস আর জেনারেলি ইন ল্যাটিন ওয়ার্ড অ্যান্ড রিটেন ইন ইটালিক্স। তো মেইনলি এটা বায়োলজিক্যাল নেমস গুলো যতগুলো পড়েছি আমরা এতক্ষণ, আমরা কি পড়েছি, আমরা পটেটো সায়েন্টিফিক নেম পড়েছি, তাই তো? পটেটো সায়েন্টিফিক নেম পড়েছি, কি পড়লাম, সোলেনাম টিউবারোসাম, সোলেনাম টিউবারোসাম। আমি আবার লিখলাম সোলেনাম টিউবারোসাম। তুমি পিছনে নীল লিখতেও পারো, নাও লিখতে পারো, যেটা ক্যারোলাসের এই যে ফার্স্ট, তার যে সারনেমটার ওটার ফার্স্ট কিছু লেটার্স হলো লিন, এটা লিখতে পারো, নাও লিখতে পারো। তো স্পেশালি তোমার এগুলো লিখতে হবে, সোলেনাম টিউবারোসাম। সোলেনাম ইজ এ জেনাস, সোলেনাম ইজ এ জেনাস হিয়ার, এটা এখানে জেনাস আর এটা এখানে স্পিসিস, এই দুটো মিলে একটা সায়েন্টিফিক নেম হয়। তো আমরা এগুলো ডিসকাস করবো জেনাসটা কি স্পিসিসটা কি মোর ইলাবোরেটলি। ওকে, তো এখন দেখো এটা দে আর ল্যাটিনাইজড অর ডিরাইভড ফ্রম দ্য ল্যাটিন ইরেসপেক্টিভ অফ দ্য অরিজিন। ওদের অরিজিনটা একটা থাকে আর লেখা হয় আর একটা। তুমি দেখতে পাচ্ছ যে সব ধরনের বায়োলজিক্যাল নেমস যতগুলো আছে তারা কি থাকে, জেনারেলি তারা ল্যাটিন থাকে, বাট লেখা হয় তাদের ইটালিক্সে। তো তারা ল্যাটিনাইজ থাকে আর ডিরাইভড হয় ল্যাটিন থেকে। তো ওদের বেসিক্যালি একটা ভাবে লেখা হয় আর ডিরাইভেশন ওদের অরিজিন আরেকটা থেকে হয়। তো আমাদের মনে রাখতে হবে স্পেশালি তারা যতগুলো নেমস গুলো আছে, আমি তো নর্মাল হ্যান্ড রাইটিং এ লিখলাম, বাট যখন ওরা ওদের পার্টিকুলার বুকে লিখে, সায়েন্টিস্টরা যখন এরকম পার্টিকুলার বুকে লিখে বা দুনিয়াতে এটা ইমপ্লিমেন্ট করে, তখন তোরা মেইনলি ওরা ইটালিক্সের লেখাতেই তারা প্রেফার বেশি করে। ওকে, রিটেন ইন ইটালিক্স, ল্যাঙ্গুয়েজগুলো একটু অন্যরকম হয়, তার রাইটিংসগুলো অন্যরকম হয়, সেটা ফ্যাক্টর না। ফ্যাক্টরটা হলো বেসিক্যালি এই পার্টিকুলার লাইনটা যে কি বলেছে, যে বায়োলজিক্যাল নেম জেনারেল ল্যাটিন অ্যান্ড রিটেন ইন দ্য ইটালিক্স। নেক্সট দেখো, the first word is a biological name represent the genus। আমি আগেই বলেছি, যেমন কি আমি এখানে কি বলেছি যে সোলেনাম যেটা আমি লিখলাম, the solenum is a genus over here and second name component denotes the specific epithet। আমি হাইলাইটও করেছি, দেখো specific epithet means species I'm talking about। আমার নাম যে কোনো একটা নাম লিখি, তো আমি এখন একটু আগে লিখলাম না কি, পূজা রয়, তো এটা কি ছিল, দিস ওয়াজ, আমি যদি এই পার্টিকুলার মানুষের নামটাকে আমি একটা সায়েন্টিফিক নোমেনক্লেচার আমি যদি বলি, এটা হবে স্পিসিস, এটা কি হবে, এটা হবে স্পিসিস, আর এই পার্টিকুলার নেমটা হবে জেনাস, তাই তো? যদি আমি একটা মানুষের নামকে সেভাবে বায়োনোমিয়াল নোমেনক্লেচারে ফেলে লিখি, তো কথাটা সেটাই যে ফার্স্ট ওয়ার্ডটা হয়েছে ফার্স্ট ওয়ার্ডটা এখানে রিটেন হয়েছে অ্যাজ এ হোয়াট, অ্যাজ এ, আমরা কি লিখলাম, ফার্স্ট ওয়ার্ডটা জেনাস অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ার্ড ইজ স্পিসিস ওভার হিয়ার। ঠিক আছে, নেক্সট রুলসটা দেখো, বোথ দ্য ওয়ার্ডস ইন বায়োলজিক্যাল নেমস আর when handwritten are separately underlined or printed in italics to indicate their Latin origin। আমি দেখো অলরেডি যখন লিখেছি অলরেডি আন্ডারলাইন দেন, আমি কি করেছি, সেপারেটলি আন্ডারলাইন করেছি। তো সায়েন্টিফিক নেম তুমি যখনই লিখছো ইউ হ্যাভ টু আন্ডারলাইন ইচ এন্ড এভরি ওয়ার্ড। আছে তো দুটো ওয়ার্ড, দ্য ফার্স্ট ওয়ার্ড ইজ হিয়ার দ্য জেনাস অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ স্পেসিফিক এপিথেট অর স্পিসিস, যেটা আমরা বলি। তো এই দুটো মিলে একটা সায়েন্টিফিক নেম বা বায়োনোমিয়াল নোমেনক্লেচার এখানে ফর্ম হচ্ছে। তো অ্যান্ড সেপারেটলি আন্ডারলাইন করলাম আমি, অ্যান্ড অর প্রিন্টেড ইন ইটালিক্স টু ইন্ডিকেট। তো প্রিন্টিং যেটা করে সেই প্রিন্টিংটা ইটালিক্সে করে, কারণ ওদের অরিজিনটা হলো ল্যাটিন, বেসিক্যালি ল্যাটিন। তো একটা একভাবে লেখা হয় আর অরিজিন আমি বললাম যে ওদের ডিরাইভেশনটা অন্যখান থেকে, ডিরাইভ হয়েছে অন্যখান থেকে। তো ওই পার্টিকুলার ল্যাটিন আর ইটালিক্স এই দুটো ওয়ার্ডকে বা এদের দুটো সেন্টেন্সকে এভাবে ওয়ার্ডগুলোকে কিভাবে একটা সেন্টেন্স ওরা লিখেছে জাস্ট সেটা রিকল করতে হবে, কি ওরা প্রিন্টেড করেছে ইটালিক্সে আর ইন্ডিকেট করার জন্য প্রিন্টিং ইটালিক্সে করেছে জাস্ট টু ইন্ডিকেট দ্যাট ওদের অরিজিনটা হলো ল্যাটিন। দ্যাটস ইট, এতটুকু মনে রাখলেই চলবে। নেক্সট হলো এদের ফার্স্ট ওয়ার্ড ডিনোটিং দ্য জেনাস। আমি আগেই বললাম জেনাসটা তুমি দেখো আমি ক্যাপিটাল লেটারে অলরেডি আই পয়েন্টেড, বাট আমি যখন
স্পিসিসটা লিখলাম, যেটাকে আমরা স্পেসিফিক এপিথেটও বলি, ওটা কিন্তু স্মল লেটারের ছিল। সেম রুলটা এখানে বলা হয়েছে কি ফার্স্ট ওয়ার্ড ডিনোটিং দ্য জেনার স্টার্টস উইথ এ ক্যাপিটাল লেটার অ্যান্ড while the specific epithet means they are talking about the species over here. ওকে, তো স্পিসিস যেটা বলছে স্টার্টস উইথ এ স্মল লেটার আমি দিয়েছি তো এটা এই যে স্মল লেটার। ওকে, নেক্সট দেখো দ্য নেম অফ দ্য অথর is written in a abbreviated in a short form, okay, from after the species epithet at the end of the biological name. কি দিলাম এখানে তুমি দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ এখানে কি আছে, লিন লিখলাম তো আমি, লিনটা কার ছিল, ক্যারোলাস লিনিয়ানের ছিল। আর এখানে বলেছে যে ইউ ক্যান রাইট ইট, এখানে বলেছে নেম অফ দ্য অথারটা কে ছিল, এই যে বায়োনোমিয়াল নোমেনক্লেচার, হু ওয়াজ দ্য ইনভেন্টর, দ্যাট ইজ ক্যারোলাস লিনিয়াস। সো লিনিয়াস আমি কি লিখতে পারি এখানে, জাস্ট লিন লিখতে পারি, দ্যাটস ইট, এমনি এব্রিভিয়েটেড ফর্ম আফটার দ্য স্পিসিস। ওকে, আফটার দ্য স্পেসিফিক এপিথেটকে আমি শর্টে কি লিখি, স্পিসিস, তো ওটার পর আমি লিখতে পারি সেটা। সো দিস ওয়ার দ্য ফিউ রুলস অ্যান্ড কোয়াইট ইম্পর্টেন্ট ফর এ বোর্ড পার্সপেক্টিভ। কেন নিট পার্সপেক্টিভ, এগুলো আমার ভীষণ জানতে হবে, কোত্থেকে এটা লেটিন থেকে, কোত্থেকে এটা জেনারেলি কোন ল্যাঙ্গুয়েজে লেখা হয়, কিভাবে প্রিন্ট করা হয়, ওর ডেরাইভেশনটা কোথা থেকে, কিভাবে এটাকে আমরা আন্ডারলাইন করি, ফার্স্ট লেটার ইজ এ ক্যাপিটাল, সেকেন্ড ইজ এ স্মল লেটার, পিছিয়ে দিয়ে আমরা সায়েন্টিস্টের নাম লিখতে পারি। সো দিস ওয়ার দ্য বেসিক্যালি few universal rules, 4 to 5 universal rules which is quite important for examic perspective. চলো এবার নেক্সট স্লাইড আমরা মুভ করি। ওকে, সো নেক্সট স্লাইড ইজ আওয়ার টেক্সোনমি। তো আমরা এতক্ষণ পড়লাম যে কিভাবে ওদের নামকরণ করব আমরা, আর নামকরণ করে ওরা কিভাবে আমাদেরকে জাস্টিফাই করব। এবার আমরা কি করবো, এবার আমরা টেক্সোনমি পড়বো। এবার টেক্সোনমিটা কি, তোমাদের ক্লাসে তোমাদের স্কুলে কি থাকে না, অনেক ধরনের টাইপের স্টুডেন্টস থাকে, কেউ খুব সিরিয়াস থাকে, কেউ মিডিয়াম থাকে, কেউ খুব দুষ্ট থাকে। তো আমরা কি করি, সেরকম ক্লাসিফিকেশন করি, ক্লাসিফাই করি, দিস ইজ এ শান্ত ছেলে, দিস ইজ এ দুষ্ট ছেলে। তো ওরকম ভাবে আমরা কি করি, ক্লাসিফিকেশন করতে থাকি। সেম ভাবে পুরো দুনিয়াতে আমরা কি করি, পুরো দুনিয়াতে সায়েন্টিস্টরা যারা থাকে, যারা এগুলো রিসার্চ করে প্লান্টস অ্যানিমাল বেসিসে, তারাও কি করতে থাকে, ক্লাসিফিকেশন করে। ওকে, তো ক্লাসিফিকেশন আমরা পড়বো, ক্লাসিফিকেশন যেটাকে আমরা টেক্সোনমি বা টেক্সোনমিক্যাল হায়ারার্কি বলবো। বিফোর দ্যাট আমরা জেনে নেবো যে টেক্সোনমিটা বেসিক্যালি কি। ওকে, বেসিক্যালি টেক্সোনমিটা কি হয় সেটার ব্যাপারে আমরা জেনে নেব। দিস ইজ দ্য স্টাডি অফ প্রিন্সিপালস অ্যান্ড দ্য প্রসিডিওরস অফ দ্য ক্লাসিফিকেশন। তো ক্লাসিফিকেশন ইজ কোয়াইট ইম্পর্টেন্ট। আমরা যে ক্লাসিফাই না করি তাহলে কিভাবে আইডেন্টিফাই করব হুইচ ওয়ান ইজ গুড ফর আস, হুইচ ওয়ান ইজ নট গুড ফর আস, বা কোনটা আমার জন্য ভালো, কোনটা আমার জন্য ভালো না। তো আমরা ক্লাসিফাই করি তো সেটা, তাই না? তো সেরকম স্কুলেও থাকে ক্লাসিফিকেশন বিটুইন অ্যামাং দ্য স্টুডেন্টস, অ্যামাং দ্য ফ্রেন্ডস, তাই তো? তো সেটা হলো, তো সেভাবে আমরা কি করবো, এখন ক্লাসিফিকেশন করব। অন দ্য বেসিস অফ ক্লাসিফিকেশন টেক্সোনমি যে জিনিসটা সেটাকে আমরা জাস্টিফাই করবো, আমরা জানবো সেটার ব্যাপারে। সো বেসিক্যালি টেক্সোনমি কিছু কম্পোনেন্টস আছে। তো ফার্স্ট কম্পোনেন্ট ইজ, দেখতে পারো আমি লিখেছি ক্যারেক্টারিস্টিক, দ্য সেকেন্ড কম্পোনেন্ট ইজ আইডেন্টিফিকেশন, থার্ড কম্পোনেন্ট ইজ নোমেনক্লেচার, আমরা অলরেডি পড়েছি তার নামকরণটা যেটা পড়লাম, সায়েন্টিফিক নেম ক্যারোলাস লিনিয়াস, যিনি সায়েন্টিস্ট, উনি নামকরণ করেছেন, অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ দ্য সিস্টেম্যাটিক্স। তো আমি এদেরকে ওয়ান বাই ওয়ান কম্পোনেন্টস গুলো আমরা কি করব, ডিসকাস করব। ওকে, তো the first one is characterization or characteristics. দেখতে পারো it is based on the understanding of characters like their and internal structure, morphology, anatomy. এবার কথা হলো characteristics আমরা তাদেরকে বলবো on the basis of which anatomy, morphology. Morphology means বাইরে থেকে কোন একটা অর্গানিজম কিরকম দেখতে। এবার একটা ডগ আর ক্যাটকে you can easily distinguish, তুমি আরামসে ওদেরকে ডিস্টিংগুইশ করতে পারবে যে ক্যাটটা কিরকম দেখতে হয় আর ডগটা কিরকম দেখতে হয়। কি বেসিসে করবে, বাই কম্পেয়ারিং দেয়ার আউটার অ্যাপিয়ারেন্স, যেটাকে আমরা বলি মরফোলজি। অর অ্যানাটমি, অ্যানাটমি মিনস কোনো একটা অর্গানিজমকে যদি আমি ওটাকে কাটি, সেকশন করি,
আই মিন বাইসেকশন করি, দুভাবে কেটে ওদের বডি ইচ অ্যান্ড এভরি অর্গান সিস্টেমকে যদি আমরা স্টাডি করি ওটাকে অ্যানাটমি বলে। তো অন দ্য বেসিস অফ মরফোলজি, অ্যানাটমি, ডেভেলপমেন্ট প্রসেস, অন দ্য এমব্রায়োলজি, এমব্রায়ো মিনস পার্টিকুলার একটা এমব্রায়ো যখন আফটার দ্য ফিউশন ফার্টিলাইজেশনের পরে একটা এমব্রায়ো যখন ফর্ম হয়, সেই এমব্রায়োটা আস্তে আস্তে জাইগোট থেকে এমব্রায়ো থেকে ফুল গ্রোন বেবিতে কনভার্ট হয়। তো কিভাবে সেই জার্নিটা একটা ছোট একটা ফার্টিলাইজড একটা অর্গানিজম থেকে কিভাবে একটা ফুল গ্রোন বেবিতে কনভার্ট হচ্ছে, সেই প্রসেসটাকে, সেই স্টাডিটাকে বলি আমরা এমব্রায়োলজি। তারপরে আছে ইকোলজিক্যাল ইনফরমেশন। ইকোলজিক্যাল ইনফরমেশন যখন আমাদের কথাটা আছে, they are talking about ki ecological information is all about the environmental factor, okay, or surrounding your environment. তো ক্যারেক্টারিস্টিক্স আমরা এই দুনিয়াতে তিনটে ভাবে বেসিক্যালি করি। একটা হলো ইন্টারনাল স্ট্রাকচার, তোমার ভেতরে কি কি আছে সেটা তো আমি দেখতে পারবো না আনটিল আনলেস আমি সেটাকে কাট করি। আমি না যদি কাট করি, অ্যানাটমি যদি তোমার বডিকে না করি, তোমার বডিকে অ্যানাটমি না করলে কি করে বুঝতে পারবো তোমার বডির স্ট্রাকচারটা কিভাবে, তোমার স্টমাকটা কতটুকু ইঞ্চে, তোমার প্যানক্রিয়াসটা কতটুকু ইঞ্চে। তার জন্য একটা লাগে আমার ইন্টারনাল স্ট্রাকচার, একটা লাগে ডেভেলপমেন্ট প্রসেস। ডেভেলপমেন্ট যেটা বডিতে হয়, ডেভেলপমেন্টে কিভাবে হয়, উইথ দ্য গ্রোয়িং, ঠিক আছে, উইথ দ্য আস্তে আস্তে তুমি যখন গ্রো করো মার পেটে তখন সেটা ডেভেলপমেন্ট প্রসেসে হয়। আর তো ইকোলজি মিন তোমার সারাউন্ডিং তোমাকে কিভাবে রেসপন্স করছে, তুমি কিভাবে একটা অর্গানিজম গ্রো করছো। Next one is identification. Identification means to correct description of a organism to determine the exact place or the position of taxonomical arrangement of taxonomy. এবার কথা হলো আইডেন্টিফাই করব যে সাপোজ দেয়ার আর টু ডগস, তো দুটো ডগের মধ্যে both are quite same to each other, look same to each other, but somehow ওদের মধ্যে কিছু ডিফারেন্সিয়েশন থাকবে যেটা ওদেরকে ডিফারেন্ট করে, ঠিক আছে। সেম ব্রিডের দুটো সেম ডগ, বাট বোথ ওদের ক্যারেক্টারিস্টিক্স উইথ ওয়ে অফ বিহেভিং উইল বি ডিফারেন্ট, তাই না। তো সেটাকে আমরা কেবল আইডেন্টিফাই করব, আমরা আইডেন্টিফিকেশন করব অন দ্য বেসিস অফ দেয়ার এক্সটার্নাল স্ট্রাকচার অ্যান্ড দেয়ার বিহেভিয়ার, ওকে, বা অর আমরা বলতে পারি অন দ্য বেসিস অফ দেয়ার ক্যারেক্টারিস্টিক্স। তো সেটাকে বলে আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশন আমরা প্রত্যেকটা মানুষের মধ্যেও করি, ইভেন কেউ যদি টুইন্সও থাকে তখনও কিন্তু আমরা ওদেরকে আইডেন্টিফাই করতে পারি যদি আমরা ওদেরকে মাইনিউটলি ভালো করে দেখি। A parent, a mother or a close ones can easily বুঝতে যেতে পারে যে কোন টুইন্সটার নাম কি, তাই না। তো তুমি যদি অবজারভেশন করো অন দ্য বেসিস অফ দ্য অবজারভেশন, এবার অবজারভেশন তুমি ভেতরে গিয়ে দেখতে পারবে না, অন দ্য বেসিস অফ দ্য বিহেভিয়ার, অন দ্য বেসিস অফ দেয়ার ক্যারেক্টারিস্টিক্স, বডি স্ট্রাকচার। তো সেভাবে আমরা এদের কি করবো, আইডেন্টিফাই করব। কাদের করবো, আইডেন্টিফাই করবো অর্গানিজমসদের, ওকে। অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ নোমেনক্লেচার। এবার নোমেনক্লেচারটা কি, নোমেনক্লেচার আমি অলরেডি বললাম, যেটা নামকরণ কে করেছিল, ক্যারোলাস লিনিয়াস, দ্য ফেমাস সায়েন্টিস্ট। তো the naming of the living organism such that the particular organism is known by the same name. আমরা অলরেডি পড়েছি it should be accepted by universally. তো ইউনিভার্সালি সবাই এটা কি করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। তো আগার ইউনিভার্সাল অ্যাকসেপ্ট করবে তখন গিয়ে দুনিয়াতে কি হবে, স্পেসিফিক্যালি নোমেনক্লেচারটা এটা অটোমেটিকলি প্রত্যেকটা অর্গানিজম উইল বি নোন বাই অনলি সিঙ্গেল নেম। যে সিঙ্গেল নেমটা আমরা কি বলি, সায়েন্টিফিক নেম। আর আমাদের ভাষায় এটাকে কি বলে, অফিসিয়াল নেম, ওকে। চলো নেক্সট ওয়ান ইজ সিস্টেম্যাটিক্স, দ্য স্টাডি অফ দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ অর্গানিজমস, their diversities and the relationships among them. এবার সিস্টেম্যাটিক্সটা কি, সিস্টেম্যাটিক বেসিক্যালি এটা বলা হয় কি ডিফারেন্ট টাইপস অফ এনিমালস থাকে, প্লান্টস থাকে এই দুনিয়াতে, ওদের একটার সাথে আরেকটা সম্পর্কটা কি, দ্য রিলেশনশিপস আর দেয়ার। কারণ আমার সাথে আমি একটা কি হিউম্যান, রাইট। তো বিং এ হিউম্যান আমি কি করে, আই এম মেকিং এ বিউটিফুল কানেকশন উইথ দ্য এনভায়রনমেন্ট, উইথ দ্য প্লান্ট, উইথ দ্য আদার এনিমালস অ্যারাউন্ড মি, তাই না। এভাবে আমরা কি করে একটা ইকোলজিক্যাল রিলেশনশিপস বানাই, এন্ড দ্যাট রিলেশনশিপ আমাদের কি করে এই পরিবেশটাতে, এই বিউটিফুল দুনিয়াতে থাকতে হেল্প করে। তো ওই যে রিলেশনশিপ, আজকে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি, তো এটা তো পসিবল ছিল না, এত অ্যাডভান্স এনিমেল আমি দাঁড়িয়ে থাকা, আমরা ইভোলিউটেড হয়ে এসেছি,
আমরা আদি মানুষ ছিলাম, তাই না? আমরা কোথাও শিম্পাঞ্জি ও মাঙ্কি থেকে ইভলিউশন হয়ে 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 নাও উই আর অ্যাডভান্স এনিমেল, তাই তো? সেম ভাবে কি থাকে, অনেক সব দুনিয়ার যত অর্গানিজমস আছে, ইন বিটুইন এভরি অর্গানিজমস দেয়ার আর সার্টেন ফিউ রিলেশনশিপস, কিছু রিলেশনশিপস থাকে, অ্যান্ড দ্যাট রিলেশনশিপস মেক্স আস কি বলবো, আমাদের বাঁচতে হেল্প করে, ঠিক আছে? তো দেখতে পাও স্টাডি অফ ডিফারেন্ট কাইন্ডস অফ অর্গানিজমস, দেয়ার ডাইভার্সিটিস অ্যান্ড দ্য রিলেশনশিপস অ্যামাউং দেম। রিলেশনশিপস এভরি অর্গানিজমস আর দেয়ার, সেটা একটা সিস্টেমে তারা দুনিয়াতে থাকে। আমরা একটা দুনিয়াতে রয়েছি, তো ইচ এন্ড এভরি, এবার একটা ইনসেক্টেরও কি থাকে না এখানে ইম্পর্টেন্স আছে, কারণ আমরা একটা হারমোনিতে রয়েছি, আমরা একটা বায়োডাইভার্সিটি শো করছি, তাই না? যেটা আমাদের লাইফটাকে আরো বেশি ব্রিদেবল বানায়। তো দেখো, দ্য ওয়ার্ড সিস্টেমেটিক্স ইজ ডিরাইভড ফ্রম দ্য ওয়ার্ড ল্যাটিন ওয়ার্ড সিস্টেমা। তো দ্য ল্যাটিন ওয়ার্ড ওয়াজ সিস্টেমা, এই সিস্টেমা থেকে এই পার্টিকুলার সিস্টেমেটিক্স যে ওয়ার্ডটা, এটা ডিরাইভড হয়েছে, হুইচ মিনস সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট অফ দ্য অর্গানিজমস। তো দুনিয়াতে কি থাকে, লোয়ার থেকে হায়ার। এখন যদি আমি এক্সাম্পল দিই, এমিওবা, আমরা লাস্ট ডে পড়েছিলাম আসিমেট্রিক্যাল শেপ অফ দ্য এমিওবা। আমরা একটু দেখেছিলাম যে এমিওবা কি করে, এমিওবা ইজ আসিমেট্রিক্যাল। এমিওবাতে কি থাকে, নিউক্লিয়াস থাকে। বাই শেয়ারিং নিউক্লিয়াস তারা কি করে, দুটো অফস্প্রিং ওদের বেবিস বানায়, তাই না? এটাও বলেছিলাম তারা গ্রো করছে, রিপ্রোডাকশনও করছে। এটাও বলেছিলাম কি গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন বোথ আর কানেক্টেড। কোন বেসিসে কানেক্টেড, যারা ইউনিসেলুলার, যাদের মধ্যে অনলি ওয়ান সেলুলার সেল আছে, তাই না? এটা আমি তোমাদের বলেছিলাম তারা কি করছে না, একটা থেকে এখানে দুটো ফর্ম হচ্ছে, এখানে দুটো ফর্ম হচ্ছে, তাই না? আবার রিপ্রোডাকশন তারা করছে। রিপ্রোডাকশন কিভাবে করছে, বাই শেয়ারিং দেয়ার নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটা যেটা আছে, নিউক্লিয়াসটা ওরা শেয়ার করছে, করে ওরা কি বানাচ্ছে, তাদের অফস্প্রিংস বানাচ্ছে, দেয়ার বেবিজ দে আর ফর্মিং। ওকে, তো এভাবে কি হচ্ছে, ছোট থেকে সে ইউনিসেলুলার একটা আছে, এর থেকে আরো হায়ার যাও ইনসেক্টস আছে, এর থেকে আরো হায়ার যাও একুয়াটিক এনিমেলস আছে, এর থেকে মাছলি বাগেরা, এর থেকে হায়ার যাও ব্যাং বাগেরা আছে, তোমার বলতে পারো ফ্রগ আছে, ফ্রগ থেকে হায়ার যাও রেপটাইলস আছে, ক্রোকোডাইলস আছে, এর থেকে হায়ার যাও বার্ডস আছে, এর থেকে হায়ার যাও কি আছে, আমরা আছে অবভিয়াসলি দ্য হায়ার এনিমেলস। আমাদের ছাড়াও কাউ, ডগ, ক্যাটস, লট অফ থিংস আর দেয়ার। তো এটা কি আছে, একটা লোয়ার থেকে হায়ারে হায়ারে আছে, তাই না? লোয়ার থেকে কোথায় গেছে, হায়ারে গেছে। তো সেম ভাবে সিস্টেমা এটা কি বলেছে, সিস্টেমা বলেছে অ্যারেঞ্জমেন্ট অফ দ্য অর্গানিজমস, মিনস হাউ দ্য অর্গানিজমস, কিভাবে একটা অর্গানিজমস এই দুনিয়াতে ওরা কি থাকে, অর্গানিজমসটা কিভাবে ওরা একটা হায়ারার্কিতে থাকে, ফ্রম দ্য লোয়ার 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 টু হায়ার। তো লোয়ার থেকে হায়ারে যে ওরা গেছে, তো ওরা কিভাবে থাকে, ফ্রম দ্য লোয়ার টু হায়ার, ঠিক আছে? তো এটাকে বলে সিস্টেমেটিক। এই শব্দটা এসেছে কোত্থেকে, ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড। ওকে, সো দিস ওয়াজ অল অ্যাবাউট দ্য টেক্সোনমি অ্যান্ড দেয়ার, এগুলো হলো দ্য কম্পোনেন্টস, আই উড সে দ্য কম্পোনেন্টস ওভার দেয়ার। ওকে, এন্ড দেখো এখানে আমি অলরেডি একটা ডায়াগ্রাম পেস্ট করেছি, স্পিসিস, জেনাস, ফ্যামিলি, অর্ডার, ক্লাস, ফাইলাম, কিংডম। ডোমেন ইজ নট ইন দ্য এনসিআরটি, সো ডোমেন তোমার দরকার নেই রিকল করা। ডোমেন মিনস কিংডম থেকেও হায়ার। ওকে, তো দেখতে পাচ্ছ কি স্পিসিস আমি ড্র করেছি। স্পিসিস ইজ দ্য মোস্ট লোয়ার, সবচেয়ে লোয়ার থাকে টেক্সোনমিতে। টেক্সোনমি মিনস আমি এতক্ষণই বললাম একটা ক্লাসিফিকেশন। ওকে, ইটস অল অ্যাবাউট দ্য ক্লাসিফিকেশন, কোনটা কিভাবে রয়েছে। তো স্পিসিসের উপরে ক্লাসিফিকেশনটা হলো জেনাস, জেনাস থেকে উপরে হলো ফ্যামিলি, ফ্যামিলি থেকে উপরে হলো অর্ডার, অর্ডার থেকে উপরে হলো ক্লাস, ক্লাস থেকে উপরে হলো ফাইলাম, অ্যান্ড ফাইলাম থেকে উপরে হলো কিংডম, কিংডম থেকে হলো ডোমেন। ওকে, ডোমেন ইজ নট ইন এনসিআরটি, তো তুমি জাস্ট কি অব্দি মনে রাখবে, আপ টু দ্য কিংডম। ওকে, সো স্পিসিস টু দ্য কিংডম, দিস ইজ এন্টায়ার কি, এটা হলো পুরোটা একটা জার্নি অফ দ্য এন্টায়ার টেক্সোনমিক্যাল হায়ারার্কি। তো হায়ারার্কিটা করে নিচে থেকে আস্তে 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 উপরে গেল। তো স্পিসিস আমি বলেছিলাম তোমার যদি নামকরণ করতে হয় কোনো অর্গানিজমসে, তোমার কি লাগবে, এই দুটো লাগবে শুধু, একটা লাগবে স্পিসিস, একটা লাগবে তোমার জেনাস। এই দুটো মিলে তুমি কি নামকরণ করবে, যেটাকে বলে বাইনোমিয়াল নোমেনক্লেচার, যেটা আমরা কি বলি সায়েন্টিফিক নেম অফ ইট, তাই তো? তো এই দুটো বাইনোমিয়াল নোমেনক্লেচার আমার নামকরণ করতে হলে আমার জেনাস লাগবে আর আমার স্পিসিস লাগবে।
এই দুটো মিলে আমরা কি করব, এই দুটো মিলে আমি কোনো একটা অর্গানিজমের, প্লান্ট বা এনিমেল, এনিথিং তোমার অ্যারাউন্ডে যা আছে সেটা তুমি নামকরণ করতে পারবে। চলো এবার নেক্সট স্লাইডে আমরা মুভ করি। সো এখন আমি দেখালাম তোমাদের চার্টটা, দ্যাট ইজ টেক্সোনমিক্যাল হায়ারার্কি, যেটা আমরা দেখলাম যে ডিফারেন্ট ডিফারেন্ট স্পিসিস থেকে কি কি ফর্মড হলো। তো দেখো টেক্সোনমিক্যাল হায়ারার্কিতে আমি বেসিক আরো ইজি করার জন্য আমি লিখেছি is the arrangement of the various taxa or the classification. Taxa means is just a simple unit. আমি কি লিখেছি, আমি লিখেছি স্পিসিস, আমি লিখেছি স্পিসিস। স্পিসিসের পরে কি ছিল, জেনাস, জেনাসের পরে কি ছিল, ফ্যামিলি, তাই তো এভাবেই তো ছিল না হায়ারার্কিটা। তো স্পিসিস যেটা তুমি দেখছো সবচেয়ে লোয়ার টেক্সন, এটাকে বলে টেক্সন। This is called the taxon. ওকে, taxon এটাকে ইউনিটও বলতে পারি, সিঙ্গেল ইউনিট। taxon is just a singular unit of the entire hierarchy, ঠিক আছে। তো এটা আস্তে আস্তে ফ্যামিলি পরে কি হবে, অর্ডার, অর্ডার পরে আসবে ক্লাস, ক্লাসের পরে আসবে ফাইলাম or division, ডিভিশনের সবচেয়ে উপরে আসে কিংডম, ওয়েলকাম টু দ্য কিংডম, তাই তো। তো এটা ছিল একটা হায়ারার্কি, লোয়ার টু দ্য হায়ার, বেসিক্যালি লোয়ারটার অ্যাসেন্ডিং ফর্মে সেটা থাকে। তো প্রত্যেকটা হলো একটা টেক্সন, এভরিওয়ান ইজ এ টেক্সন ওভার হিয়ার অ্যান্ড উইচ মেকিং এ হায়ারার্কি, এটা কি বানাচ্ছে, হায়ারার্কি। ওকে, তো দেখতে পাচ্ছ অ্যারেঞ্জমেন্টস অফ দ্য ভেরিয়াস টেক্সা ইন দ্য ক্লাসিফিকেশন and taxonomical study is well all known organism which leads to the development of the category as a kingdom, phylum, division, class, order, family, genus, species. আমি যে কটা এখানে লিখেছি সব কটা অলরেডি এখানে অলরেডি মেনশন আছে। তো কথাটা হলো দেখতে পাচ্ছ the species লিখেছি, স্পিসিস থেকে কোথায় গেল, জেনাসে গেল, জেনাস থেকে হায়ারার্কি, ফ্যামিলি এলো, ফ্যামিলি থেকে কি হলো, অর্ডার, অর্ডার থেকে হলো ক্লাস, ক্লাস থেকে হলো ফাইলাম, ফাইলাম থেকে হলো ডিভিশন। এবার কত হলো, ফাইলাম ইজ অনলি ফর দ্য এনিমেল, সেটা নোট ডাউন করতে পারো, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমরা যখন ফাইলাম লিখি, এই যে এত যে হায়ারটা, ক্লাসের থেকে হায়ার, এটার থেকে এটা হায়ার, এটার থেকে এটা হায়ার, এটার থেকে এটা হায়ার, এটার থেকে এটা হায়ার, সবচেয়ে হায়ার ইজ দ্য কিংডম ওভার হিয়ার। তো ফাইলাম বেসিক্যালি ফর দ্য এনিমেলস, যত ধরনের এনিমেলস এই দুনিয়াতে আছে সব এনিমেলস এর জন্য ফাইলাম ইজ দেয়ার, আর দ্য ডিভিশন ইজ ফর মেইনলি ফর দ্য প্লান্টস। ওকে, ডিভিশন মেইনলি ফর দ্য প্লান্টস। তো যত ধরনের প্লান্টস লিখবো ওদেরকে আমরা ডিভিশন বলবো, স্পিসিস, জেনাস, ফ্যামিলি, অর্ডার, ক্লাস, ডিভিশন, কিংডম। আর যদি আমি এনিমেল বলি তাহলে স্পিসিস, জেনাস, ফ্যামিলি, অর্ডার, ক্লাস, ফাইলাম, কিংডম। ওকে, তো ওই জায়গাতে গিয়ে এই জায়গাটার দিকে there are little difference between these two, phylum and division এর মধ্যে on the basis of the organisms we are having। তো এটা ছিল টেক্সোনমিক্যাল হায়ারার্কি। প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল যারা দেখছো যে এখানে কটা আছে, 7টে আছে এখানে আমাদের, ঠিক আছে, 7টা আছে। দিস ইজ দ্য 7 হায়ারার্কি, একটা স্পিসিস, 2 নাম্বার জেনাস, 3 নাম্বার আমাদের ফ্যামিলি, 4th ইজ এ অর্ডার, 5th ইজ এ ক্লাস, 6th ইজ এ ফাইলাম অর ডিভিশন, 7th ইজ এ কিংডম। তো এই 7টার মধ্যে প্রত্যেকটা এভরিওয়ান ইজ এ টেক্সন ওভার হিয়ার, কিন্তু প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল এখানে ইউনিট অফ দিস এন্টায়ার টেক্সোনমিক্যাল হায়ারার্কি, যেটাকে আমরা সিঙ্গুলারে বলি টেক্সন, and সিঙ্গুলার প্লুরাল বেসিসে টেক্সন আর টেক্সা এটাকে বলি, ঠিক আছে। চলো, তো আমরা চলো মুভ করছি নেক্সট ওয়ান, ইন দ্য নেক্সট স্লাইড, দ্যাট ইজ দ্য স্পিসিস। ওকে, যেটা আমরা এখন এখানে পড়েছি দ্যাট ইজ স্পিসিস ওভার হিয়ার। এটা কি পড়েছে এখানে, স্পিসিস, জেনাস, ফ্যামিলি, অর্ডার, ক্লাস, ফাইলাম অর ডিভিশন, কিংডম, তাই তো। এবার একটা একটা করে আমরা ওয়ান বাই ওয়ান উইল বি ডিসকাসিং এন্টায়ার হায়ারার্কি ইজ প্রেজেন্ট ওভার হিয়ার। চলো, তো ফার্স্ট ওয়ান ইজ আওয়ার স্পিসিস। ওকে, তো আমরা কি দেখবো, স্পিসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং টু। তো দেখতে পাচ্ছ আমি এখানে স্পিসিস লিখেছি, দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড আমি বলতে পারি
দ্য লোয়েস্ট টেক্সা, ওকে, অর টেক্সন, ঠিক আছে, দ্য লোয়েস্ট ওয়ান, কারণ এখান থেকে এন্টায়ার জিনিসটা স্টার্ট হচ্ছে। তো ফার্স্ট ওয়ান ইজ দ্য গ্রুপ অফ দ্য ইন্ডিভিজুয়ালস হ্যাভিং দ্য ফান্ডামেন্টাল সিমিলারিটিস অ্যান্ড দ্য সাকসেসফুল রিপ্রোডাকশন টেক্স প্লেস অ্যামাং দেমসেলস। এবার কথা হলো যে স্পিসিসটা কি, স্পিসিস এ ভেরি লোয়ার, কারণ একটা পুরো হায়ারার্কিতে কি থাকে, সবচেয়ে নিচে থাকে স্পিসিস, অ্যান্ড স্পিসিসের উপরে থাকবে জেনাস। তো এভাবে কি হবে, হায়ারার্কি হবে, অ্যান্ড আলটিমেটলি কিংডম উইল বি প্রডিউসড। কিংডম থাকবে তোমাদের, আমরা পড়বো নেক্সট চ্যাপ্টারে বায়োলজিক্যাল কিংডম, যেখানে 5টি কিংডমের ব্যাপারে পড়বো। বাট এখন আমরা ওয়ান বাই ওয়ান দেখছি যে লোয়েস্টটাতে কি বলেছে। দেখো এখানে গ্রুপ অফ দ্য ইন্ডিভিজুয়ালস, প্রত্যেকটা যত ধরনের অর্গানিজমস আছে পার্টিকুলারলি ইন্ডিভিজুয়ালি তাদের কি থাকে, ফান্ডামেন্টাল কিছু সিমিলারিটিস থাকে। কিছু অর্গানিজম আরেকটা অর্গানিজমের সাথে ম্যাচ খায়, ঠিক আছে, নট প্রপারলি বাট ফান্ডামেন্টালি। দ্য ওয়ে দে ফিড দেয়ার চাইল্ড, দ্য ওয়ে দে প্রে, কিভাবে ওরা শিকার করছে, কিভাবে ওরা বসছে, কিভাবে ওরা স্লিপিং প্যাটার্ন, কিভাবে ওরা ফিডিং করছে বাচ্চাদের, তো সেটার বেসিসে ওদের কিছু সিমিলারিটিস থাকে। একদম গ্রাউন্ড লেভেল থেকে আমরা স্পিসিসটা করছি, ঠিক আছে, অ্যান্ড টেক্স অ্যামং দেমসেলস। তারপর দেখো ডিস্টিংক্ট মরফোলজিক্যাল ডিফারেন্সেস। মরফোলজিক্যাল মিনস বাইরে থেকে দে কুড বি ডিফারেন্ট। মরফোলজি মিনস হাউ এ পার্সন লুক লাইক। আমি তোমাকে কিরকম দেখতে লাগছে, দিস ইজ মাই মরফোলজি, ঠিক আছে, যেরকম আমাকে দেখতে লাগছে না, তুমি একটা মানুষের কাছে আরে জানিস ও ওরকম ভাবে দেখতে, তো আমরা বলি না যে তার মরফোলজি এরকম, যে বাইরের থেকে একটা আউটার অ্যাপিয়ারেন্স হাউ দে লুক। তো মরফোলজিক্যালটা ডিফারেন্ট হতে পারে, ডিফারেন্সেস হতে পারে ইন বিটুইন দ্য টু ক্লোজলি রিলেটেড স্পিসিস। স্পিসিসটা দুটো স্পিসিসের মধ্যে কি হতে পারে, দুটো স্পিসিসের মধ্যে দেয়ার মরফোলজি কুড বি ডিফারেন্ট। মরফোলজি মিনস তারা দেখতে ডিফারেন্ট হতেই পারে, দ্যাটস নট দ্য বিগ ডিল, ঠিক আছে। যেমন কি আমি এক্সাম্পল দিয়েছি, দেখো প্যান্থেরা লিও, প্যান্থেরা টাইগ্রিস, প্যান্থেরা পারডুস, সোলেনাম টিউবারোসাম, সোলেনাম নাইগ্রাম। এবার দেখো the one thing I have written, I already told you, the Solanum tuberosum is an example of the alu. Alu means the potato, which is very, I mean, favorite to everyone, তাই না, potato। এটা পটেটোর কি সায়েন্টিফিক নেম, তাই তো। আবার দেখো সোলেনাম টিউবারাসের মতো আরেকটা দেখতে পাচ্ছ, সোলেনাম নাইগ্রাম। এবার দেখো প্যান্থেরা, প্যান্থেরা ইজ এ জেনাস, লিও ইজ এ স্পিসিস, তাই তো। প্যান্থেরা টাইগ্রিস, প্যান্থেরা ইজ এ জেনাস, টাইগ্রিস ইজ এ স্পিসিস। এবার দেখো প্যান্থেরা আবার আছে, প্যান্থেরা ইজ এ জেনাস, পারডুস ইজ এ স্পিসিস, সোলেনাম ইজ এ জেনাস, টিউবারোসাম ইজ এ স্পিসিস, সোলেনাম ইজ এ জেনাস, নাইগ্রাম ইজ এ স্পিসিস। তো আমি আগেই বলেছি সায়েন্টিফিক নেম, কোনো ধরনের তুমি সায়েন্টিফিক নেম লিখছো, সায়েন্টিফিক নেমে তুমি কি লিখছো, সায়েন্টিফিক নেমে there is a two thing, কি দুটো জিনিস আছে সায়েন্টিফিক নেমে, one is your genus, another is your species, তাই তো, দুটো মিলে তো সায়েন্টিফিক নেম হবে, তাই তো। তো ওদের সায়েন্টিফিক নেমগুলো আমি লিখে দিলাম। এবার দেখো টাইগ্রি, লিও, টিউবারোসাম, পারডুস, যা যা লেখা আছে পেছনের দিকে আমি একটু ক্লিয়ার করে তোমাকে দেখাচ্ছি, এক সেকেন্ড, আর একটু ক্লিয়ার করে তোমাকে দেখাচ্ছি। Look this one, the Leo, the Tigris, the Pardus, the Tuberosum, the Nigrum। পিছনের যে ওয়ার্ডস গুলো ওই ওয়ার্ডস গুলো নিলাম, দেখতে পাচ্ছ এই ওয়ার্ডস গুলো সবগুলো যেগুলো আমি ওইগুলোকে আন্ডারলাইন করেছি or রাউন্ড করেছি, দিস অল আর দ্য স্পেসিফিক এপিথেট or these are called the species। তো আমরা এতক্ষণ কি পড়ছিলাম, আমরা পড়ছিলাম Carolus Linnaeus, who was a great scientist who gave a binomial nomenclature, the scientific name, and the scientific name is composed of two things, one is a genus, generic name, another specific epithet। তো আমরা এতক্ষণ সেটাই পড়লাম, আমি অলরেডি few minutes ago তোমাদের এখানে আন্ডারলাইন করলামও। প্যান্থেরা লিও, প্যান্থেরা is a genus and Leo is a species। এই দুটো মিলে সায়েন্টিফিক নেমটা কি হলো, প্যান্থেরা লিও। তো আমি এটাকে আন্ডারলাইনও করে দিই, যেহেতু এটা ইউনিভার্সাল একটা রুলসও পড়ে যে আন্ডারলাইন করতে হবে, আমাকে সবগুলো আন্ডারলাইন করতে হবে, তাই তো। তো কথাটা হলো যে পিছনে যেগুলো আমাকে রাউন্ড করেছি দিস অল আর দ্য কি, পেছনের নামগুলোকে কি বলবো, স্পেসিফিক এপিথেট অর স্পিসিস নেম। নেক্সট দেখো প্যান্থেরা অ্যান্ড সোলেনাম, জেনেরিক নেম। এবার প্যান্থেরাটা কি,
এবার প্যান্থেরা আমি রেড কালার দিয়ে করছি, প্যান্থেরা, প্যান্থেরা। হাউ মেনি প্যান্থেরা আর দেয়ার? 3 প্যান্থেরাস আর দেয়ার। দেখো 3টে প্যান্থেরা, বাট ওদের স্পিসিস আর ডিফারেন্ট, ডেফিনেটলি ওদের নেমটাও ডিফারেন্ট হবে। নাও সি দ্য সোলেনাম, এই দেখো সোলেনাম, solanum. So I can see there are the 3 pantheras and 2 solanum. So 1 panthera, so panthera and solanum both are called the generic name. Next, the higher level of the taxon. আমি taxon আবার recall করো, the entire species কি ছিল? That was a species, উপরে ছিল কি genus, এটা মাথায় একদম পুরো রাখতে হবে। Then order, then class, then phylum. আমি কি পড়ছি এখন? both plant ও পড়ছি, animal ও পড়ছি, তো phylum division both will be there. এখানে একটা বাদ পড়ে গেছে, that is family. And the last but not the least is our kingdom. এটা মাথায় রাখতে হবে, this hierarchy you have to be, I mean you have to recall all the time. তাই তো পুরোটা মাথায় একদম রিকল করতে হবে। তো কি বলেছে যে প্যান্থেরা এন্ড সোলেনাম বোথ আর কামস ইন দ্য জেনেরিক। তো জেনাস মিন্স প্রথম নামটা যেটা হবে সেটা হবে জেনাস, পিছনের নামটা যেটা হবে সেটা হবে স্পিসিস। টুগেদার মিলে আমরা দুটোটাকে কি বলবো? বায়োনোমিয়াল নোমেনক্লেচার অর সায়েন্টিফিক নেম পার্টিকুলার অর্গানিজম, তাই তো? তো এবার কথাটা হলো যে তুমি দেখতে পাচ্ছ যে স্পিসিস হলো সবচেয়ে লোয়ারটা, স্পিসিস থেকে হায়ারটা কি হবে? অবভিয়াসলি দ্য জেনাস উইল বি দ্য হায়ার, তাই তো? সেটাই বলেছে জেনাস may have the more than one specific epithet represent the different organism, and it is the next level of the taxon. তো lowest taxon বা taxa হলো species, এর থেকে হায়ার হলো genus, এর থেকে হায়ার হলো family, এর থেকে হায়ার হলো order, এর থেকে হায়ার হলো class, এর থেকে হলো division, এর থেকে হায়ার হলো kingdom. This is how entire system of the entire world, পুরোটা ওয়ার্ল্ডে এভাবে আমরা কি করি? ডিভিশন করি, ক্লাসিফিকেশন করি অন দ্য বেসিস অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স দে হ্যাভ। ঠিক আছে? তো এটা ছিল স্পিসিস, দ্য লোয়েস্ট ট্যাক্সন আই কুড সে। ট্যাক্সোনিয়া সিঙ্গুলার ফর্মে বলছি, ঠিক আছে? তো এটা ছিল, তুমি দেখতে পাচ্ছ এখানে আলুস, এখানে কি আছে? আলু আমরা জানি এটা কি থাকে? মাটির নিচে গ্রো করে, তাই তো? আন্ডার দ্য সয়েল এটা গ্রো করে। আমি ডায়াগ্রামটা এখানটা দিয়ে দিয়েছি কেন? আমি জানি যে আলুর সায়েন্টিফিক নেমটা কি। দ্য পটেটো সায়েন্টিফিক নেম ইজ, পটেটো সায়েন্টিফিক নেমটা কি এতক্ষণ লিখলাম? দ্যাট ইজ সোলেনাম টিউবারোসাম। ঠিক আছে? যখন আমি সায়েন্টিফিক নেম লিখছি, মেক শিওর তুমি সেই প্রত্যেকটা রুলস ইউ আর অ্যাপ্লাইং। তো সোলেনাম স্পেসিফিক্যালি আন্ডারলাইন্ড হবে, টিউবারোসাম উইল বি স্পেসিফিক্যালি আন্ডারলাইন্ড, অ্যান্ড দ্য সেকেন্ড লেটারের যে ফার্স্ট সেকেন্ড ওয়ার্ডের ফার্স্ট লেটারটা উইল বি ইন এ স্মল লেটার। এই সবগুলো কোথায় ছিল? এই সবগুলো ছিল আমাদের প্রিভিয়াস যা আমরা পড়েছি, that is universal lawতে ছিল, রুলসে ছিল, and each and every rules you have to recall every time because it is quite important. Because আমরা যখনই আমরা সায়েন্টিফিক নেম লিখব, প্রত্যেকটাতে সায়েন্টিফিক নেম বসবে না, তো প্রত্যেকটার মধ্যে আমাদের এই রুলসগুলো ফলো করে আমাদের লিখতে হবে। তো আমরা কি বললাম? স্পিসিস বললাম, পটেটো জানলাম বিকজ পটেটো ইজ ভেরি ফেভারিট ফুড টু আস, এ কার্বোহাইড্রেট, সোর্স অফ দ্য কার্বোহাইড্রেট প্রোভাইডস আস এনার্জি, তাই তো? তো ওটা জানলাম, অ্যান্ড ওর স্পিসিসটাও জানলাম, ওর সায়েন্টিফিক নেমটাও আমরা জানলাম, সোলেনাম টিউবারোসাম, যেখানে ফার্স্ট সোলেনাম ইজ এ জেনাস আর টিউবারোসাম ইজ এ স্পিসিস। বোথ টুগেদার সায়েন্টিফিক নেম কি দাঁড়ালো? সোলেনাম টিউবারোসাম। ঠিক আছে, চলো নেক্সটে যাই। এইবার দেখো, এবার জেনাসে এলাম। In the genus, I have given a good picture of leopard, the national animal of our country. The genus. The genus is the second one, the second taxa or taxon. It is a higher than কার উপরে এটা থাকে? এটা উপরে বেসিক্যালি এটা উপরে থাকে of the species. So genus, the second one. এবার দেখো, genus are the aggregate to closely related to the species, and the group of the related species are more characters in common than species of the other genera.
তো বেসিক্যালি আমরা কি দেখেছিলাম একটু আগে, আমরা প্যান্থেরা নিয়ে অনেকগুলো দেখেছিলাম, তাই তো? কি দেখেছিলাম? একটা দেখেছিলাম প্যান্থেরা লিও, লাস্ট স্লাইডে দেখলাম। একটা দেখলাম প্যান্থেরা, তিনটে নাম দেখেছিলাম, টাইগ্রিস, তাই তো? আরেকটা দেখেছিলাম প্যান্থেরা পারডুস। তো as you can see এখানে স্পিসিস গুলো ডিফারেন্ট। আমি তিনটে স্পিসিস লিখেছি, তিনটি জানাস লিখেছি, লিখে সায়েন্টিফিক নেম করলাম, বাট আমরা ওদের লোকাল নেমসটা জানি না। সো বিফোর মুভিং টু দ্য নেক্সট ওয়ান, আমাদের লোকাল নেমটা একটু জেনে নিই। দ্য লোকাল নেম ইজ লিও, মিনস লায়ন, ইজ ভেরি নোন, তাই তো? নেক্সট দেখো টাইগ্রিস, টাইগ্রিসটা মিনস টাইগার, and the Panthera pardus is what? Panthera pardus means leopard. Okay. So as you can see that এখানে যা বলে, the group of the related species with more characters in common than species for other genera, means they are talking about কি অনেকগুলো স্পিসিস মিলে তার কি বানাচ্ছে, ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার্স বানাচ্ছে, বাট they are having the only one single genus over here. তোমরা দেখতে পাচ্ছ স্পিসিস কিন্তু কখনো কিন্তু এখানে রিপিট হবে না, স্পিসিস হলে ভেরি স্পেসিফিক, তাই ওদের নামটাও কি স্পেসিফিক এপিথেট, তাই ওদের নামটাও আমরা কি বলেছি স্পেসিফিক এপিথেট, তাই তো? আর এখানে কি আছে, এটা হলো জেনাস, দিস অল আর কল্ড দ্য জেনাস। তো জেনাস মিন্স প্যান্থেরা, Panthera, Panthera. So as you can see, Panthera leo or local name is lion. Panthera tigris, local name is tiger. Panthera pardus, local name is the leopard, right? So you can see that genus is a one, but the species are more. তো এইভাবে কি হচ্ছে, আমরা হায়ারার্কিতে যত উপরে উঠতে থাকবো, স্পিসিস, জেনাস, ফ্যামিলি, অর্ডার, ক্লাস, ফাইলাম অর ডিভিশন অ্যান্ড দ্য কিংডম, যত আমরা উপরে উঠতে থাকবো তত কি হবে, আমাদের সবগুলা যে ক্যারেক্টারিস্টিকগুলো আস্তে 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 কমতে থাকবে, লেস হতে থাকবে। তুমি দেখতে পাচ্ছ তিনটে মিলে একটা, আই মিন তিনটে নাম, তিনটে স্পিসিস আর দেয়ার, বাট দ্য জেনাস ইজ অনলি ওয়ান, তাই না? তো ধীরে ধীরে যত তুমি উপরে উঠতে থাকবে, স্পিসিস টু জেনাস, জেনাস টু ফ্যামিলি, ফ্যামিলি টু অর্ডার, অর্ডার টু ক্লাস, দেন ফাইলাম অর ডিভিশন, দেন কিংডম, দ্য থিংস উইল বি ধীরে ধীরে আরো আস্তে কমতে থাকবে, ধীরে ধীরে আরো বেশি লেস হতে থাকবে। তো সেটা এখানে বলেছে প্যান্থেরা লিও, প্যান্থেরা পারডুস, প্যান্থেরা টাইগ্রিস। Animals which comes under the genus Panthera share several common features. কেন আমরা একটা জেনাসে রাখলাম এতগুলা অ্যানিমালস কে? কারণ লায়ন ইজ ডিফারেন্ট ফ্রম দ্য টাইগার, টাইগার ইজ ডিফারেন্ট ফ্রম দ্য লিওপার্ড, রাইট? তো কেন আমি একটা জেনাসে রাখলাম? কজ দে শোজ সিমিলার ক্যারেক্টারিস্টিক্স, সামহাউ দ্য ওয়ে, আমি আগেই বললাম ওদের বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স, ওদের প্রেইং, কিভাবে ওরা শিকার করছে, কিভাবে ওরা খাচ্ছে, কিভাবে ফিডিং করছে, কিভাবে ওরা নাচার করছে দেয়ার অফস্প্রিংসকে, তাদের বাচ্চাকে, তো সেটাও বিশেষ করে আমরা কি করে ওদের ক্যারেক্টারিস্টিক্স গুলো, ওদের জেনাস গুলো সেম, তাই এখানে জেনাস গুলো এখানে সেম, বাট দেয়ার স্পিসিস ইজ ডিফারেন্ট। সবসময় মনে রাখবে স্পিসিস উইল বি অলওয়েজ ইজ স্পেশাল, স্পিসিস কখনো নেভার রিপিটস, নেভার রিপিটস। But genus you can see, genus এখানে কি you will get a one genus, but there are several kind of species are there. একটা জেনাসে তিনটে, আমি এখানে কি দেখলাম, তিনটে এনিমালস দেখলাম। চলো এরপরে কি লেখা আছে, পটেটো, সেম পটেটো সোলেনাম টিউবারোসাম, এন্ড ব্রিঞ্জল, যেটা আমরা ব্রিঞ্জল বা এগ প্লান্ট বলি, বেগুন যেটা আমরা খাই, সেটার নাম কি ব্রিঞ্জল, আর সোলেনাম মেলনগেনা। তো আমি তখন কি করলাম, লাস্ট টাইম দেখালাম যে সোলেনাম টিউবারোসাম, সোলেনাম ইজ এ জেনাস and tuberosum is a species, ঠিক আছে, স্পেসিফিক এপিথেট যেটাকে বলি। সেম ভাবে ব্রিঞ্জলটা কি থাকে, ব্রিঞ্জলটা আমরাও খাই, তাই তো? তো ব্রিঞ্জলটারও সেম নাম, জেনাস ইজ এ সেম, দ্যাট ইজ সোলেনাম, এন্ড মেলানগেনা ইজ এ স্পিসিস। তো তোমরা দেখতে পাচ্ছ সোলেনাম এখানেও আছে, সোলেনাম এখানেও আছে, আমি শর্ট এস লিখেছি কারণ বোথ আর সেম, দ্যাটস ওয়াই। তো আমি যদি এখানে লিখি সোলেনাম টিউবারোসাম
তো আগে আন্ডারলাইন করে দিয়ে দিই, আরটা লিখি সোলেনাম, মেলনগ্যানা, তাই তো। তো আমি আরেকটা লিখলাম। তো তুমি দেখতে পাচ্ছ এটা হলো পটেটো, মিন্স এটা কিসের, এটা হলো পটেটো, দ্যাট ইজ এটা ছিল কিসের, এটা ছিল পটেটো, সায়েন্টিফিক আই মিন সায়েন্টিফিক নেম, তো এটা হুইচ ইজ কোয়াইট কমন টু আস, পটেটো। আর এটা কিসের ছিল, দ্য ব্রিঞ্জল অর দ্য এগ প্লান্ট। I'm getting my point? তো এটা কি হলো, এটা ছিল পটেটো, তো both are sharing the same genus। তার মানে পটেটো আর ব্রিঞ্জলের মধ্যে কোথাও না কোথাও there is a sort of characteristic similarities, তাই কি হলো, genus become very similar but their species is different, as I said they never repeats, always species will be different but genera কি হবে, যত উপরে ওরা হায়ারার্কিতে উঠতে থাকবে তত জিনিসগুলো আরো কমতে থাকবে cause we are getting the similarities। okay, চলো moving to the next slide। জেনাসের পরে আসে আমাদের ফ্যামিলি এখন আস্তে আস্তে ছোট হয়ে যাবে, কারণ আমরা জানি এতক্ষণ আমরা কি পড়লাম, মোর এক্সটেন্সিভলি পড়লাম আমরা অ্যাবাউট দ্য স্পিসিস অ্যান্ড জেনাস। নেক্সট আমাদের হায়ারার্কিতে আসছে দ্য ফ্যামিলি, দ্য থার্ড নাম্বার আই ক্যান সে, দ্য থার্ড ওয়ান। The next category family has a group of the related genera with a still less number of the similarities। আমি বললাম না, তুমি যত আস্তে 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 উপরে উঠতে থাকবে, যত আস্তে আস্তে এই হায়ারার্কিটা সবসময় মাথায় রাখবে, দ্যাট ইজ যত তুমি উপরে উঠতে থাকবে, কিংডম উপরে আছে সবচেয়ে, আর সবচেয়ে নিচে আছে স্পিসিস। যত তুমি উপরে উঠতে থাকবে তত তোমার ক্যারেক্টারিস্টিক্স গুলো আরো শর্ট হতে থাকবে, আরো কমতে থাকবে। তো স্টিল লেস নাম্বার অফ দ্য সিমিলারিটিস উইল বি ভেরি লেস as compared to the genus and the species। okay, so species আর genus এর comparison এ family will be very less, অনেকটা কমে যাবে। and family's characteristics on the basis of the vegetative and reproductive features। vegetative is particular কোন একটা আলু, পটেটো, কিভাবে ওরা ওদের ক্যারেক্টারিস্টিক্সটা কিভাবে, ওরা কিভাবে গ্রো করে, আর ওরা কিভাবে রিপ্রোডাকশন করে, ওরা কিভাবে আলুটা ফর্ম কিভাবে হচ্ছে, বা ব্রিঞ্জেলটা কিভাবে ফর্ম হচ্ছে, কিভাবে ব্রিঞ্জেলে বেবি ব্রিঞ্জেলস গুলো ফর্ম হচ্ছে, তো ওটার উপর বিশেষ করে ফ্যামিলিটা উইল বি ডিটারমাইন্ড। তো অ্যাজ ইউ ক্যান সি দ্য প্লান্টসে কিছু আমি ফ্যামিলি এক্সাম্পলস দিয়েছি, 3 ডিফারেন্ট জেনারা। ওয়ান ইজ সোলেনাম, যেটা আমরা এখন পড়লাম, সোলেনাম টিউবারোসাম আলুর সাইন্টিফিক নেম, আর একটা বলে সোলেনাম মেলনগ্যানা, যেটা ব্রিঞ্জেলের সাইন্টিফিক নেম। তারপর তো আরেকটা দিয়েছি, তিনটে ডিফারেন্সেস জেনাসের, একটা সোলেনামে দিয়েছে, এটা পেটুনিয়া দিয়েছে, এটা ধতুরার দিয়েছি। 3 of them are in the NCERT। ওকে, আর প্লেস ইন দ্য ফ্যামিলি সোলানেসি। অ্যাজ ইউ ক্যান সি এটা হলো ফ্যামিলির নেম, যে ফ্যামিলিটার মধ্যে আলুর জেনাসও পড়ছে, পেটুনিয়া একটা ফ্লাওয়ারিং প্লান্ট এটারও পড়ছে, ধতুরও একটা ফ্লাওয়ারিং প্লান্ট ওটারও পড়ছে। এবার পেটুনিয়ার আন্ডারে অনেকগুলো তুমি কি পাবে, স্পিসিস পাবে, ধতুরার আন্ডারে অনেকগুলো স্পিসিস পাবে, যেভাবে তুমি সোলেনামের আন্ডারে অনেকগুলো পেয়েছো। কি পেয়েছো, একটা সোলেনাম টিউবারোসাম পেয়েছি, একটা সোলেনাম মেলনগ্যানা পেয়েছি, আর একটা সোলেনাম নাইগ্রামও আছে। ঠিক আছে, তো এবার কি আছে, ওদের আন্ডারে ফ্যামিলিতে কে থাকে, মা বাবা ভাই বোন সবাই থাকে তো না, তো এদের ফ্যামিলিতে কে আছে, জেনাস অ্যান্ড দ্য স্পিসিস বোথ আর দেয়ার, মিনস অনেকগুলা জেনাস, তার জেনাসের ভেতরে অনেকগুলো স্পিসিস আর দেয়ার, এভাবে মিলে একটা এন্টায়ার ফ্যামিলি ইজ ফর্মিং। যত ওরা উপরে উঠছে তত আস্তে আস্তে জিনিসগুলো কি হচ্ছে, কমে যাচ্ছে। ঠিক আছে, তো সোলানেসি একটা ফ্যামিলি, এই ফ্যামিলিতে কে কে আসছে, এই ফ্যামিলিতে কে আছে, এই ফ্যামিলিতে সোলেনাম আছে, এই ফ্যামিলিতে পেটুনিয়া আছে, এই ফ্যামিলিতে ধতুরা আছে, তারা প্রত্যেকটা হলো একটা জেনাস। ওকে, অলরাইট, যেমন কি এখানে স্পিসিস লিখলাম, স্পিসিস উপরে কি থাকে, জেনাস থাকে, জেনাস উপরে কি থাকে, ফ্যামিলি থাকে। তো জেনাস গুলো মিলে, অনেকগুলো জেনাস মিলে ফ্যামিলি হচ্ছে, অনেকগুলো স্পিসিস মিলে জেনাস হচ্ছে, অনেকগুলো জেনাস মিলে ফ্যামিলি হচ্ছে। তো এইভাবে অনেকগুলো মিলতে মিলতে কি হবে, ক্যারেক্টারিস্টিক্স উইল বি ভেরি লেস। ওকে, এবার দেখো এনিমালস এর ক্ষেত্রে দেখো, the genus Panthera, comprising lion, tiger, leopards, ঠিক আছে, is put along with the genus Felis, that is cats, in the family of Felidae। তো আমরা তখন কি দেখলাম, আমরা প্যান্থেরা লিও দেখেছি,
যেটা লায়নের সাইন্টিফিক নেম, প্যান্থেরা টাইগ্রিস দেখেছি যেটা টাইগারের সাইন্টিফিক নেম, আরটা কি দেখেছি প্যান্থেরা পার্ডুসও দেখেছি। তো এই সবগুলো এনসিইআরটির মধ্যে অলরেডি ইটস টোটালি গিভেন ইন দ্য এনসিইআরটি, আই হ্যাভ কালেক্টেড ফ্রম দ্য এনসিইআরটি ইটসেলফ। ওকে, তো কি দেখলাম এই প্রত্যেকটা যারা ছিল লায়ন, টাইগার, লিওপার্ড, এটা তো ওদের লোকাল নেম না, তো সাইন্টিফিক নেম তো অলরেডি আমরা জানি। তো প্রত্যেকটা কি হয়েছে কোন ফ্যামিলিতে আসছে, দ্য ফ্যামিলি ইজ এ ফেলিডি ওভার হিয়ার। ওকে, এটাকে আমরা বলি ফেলিডি। তোমরা একটা জিনিস লক্ষ্য করো ভালোভাবে, কি আমরা যখন এনিম্যাল পড়ছি এনিম্যালের ফ্যামিলির পিছনে আছে ডিএই, বাট তুমি যখন প্লান্ট পড়ছো প্লান্টের ফ্যামিলি পিছে আছে এএসি। দেখো SEAE, তো এটা হলো লিটল বিট ফিউ ডিফারেন্সেস। কারণ আমরা যখন প্লান্টের ফ্যামিলি পড়ি প্লান্টের ফ্যামিলি পিছনে থাকে এএসি, আর যখন আমার এনিম্যাল পড়ি এটা পিছনে লেখা থাকে ডিএই। যে কোনো ফেলিয়েডি, কেনিয়েডি তুমি আস্তে আস্তে দেখবে এনিম্যাল ইজ ডিফারেন্ট ফ্রম দ্য প্লান্টস ইন এ স্ট্রাকচার ইন এভরি অ্যাসপেক্টস, তো ওদের মধ্যে ডিফারেন্সিয়েশনস হবে। ঠিক আছে, তাহলে এটা হলো বেসিক ডিফারেন্সেস ইন দ্য ফ্যামিলি। দ্য ফোর্থ ওয়ান ইজ the fourth one is order. এবার অর্ডারটা কি ছিল, what was the order over here? অর্ডারটা ছিল the order is being higher category is the assemble. Assemble means অনেকগুলা ফ্যামিলি মিলে একটা অর্ডার হয়, অনেকগুলা ফ্যামিলি, the families will be lot। তো আস্তে আস্তে আমরা কি করছি হায়ারকিতে যাচ্ছি, আমি আগেই বললাম না কি আমরা কি পড়েছি স্পিসিস পড়লাম, স্পিসিস গুলো অনেকগুলা মিলে কি ফর্ম হলো জেনাস, অনেকগুলা জেনাস মিলে কি ফর্ম হলো অ্যাসেম্বল হয় ফ্যামিলি, অনেকগুলো ফ্যামিলি সোলানেসি, তারপর সোলানেসি, ফেবিয়েসি, লিলিয়েসি যেগুলো প্লান্টস এর ফ্যামিলি, ওগুলো মিলে আরেকটা ফর্ম হলো যেটাকে বলি অর্ডার। ঠিক আছে, তো দেখছি অর্ডারটা কি হলো, অর্ডার নাথিং বাট দ্যাট অ্যাসেম্বলিং অফ দ্য ফ্যামিলি, অনেকগুলো ফ্যামিলি মিলে এটা ফর্ম হলো, which exhibits few similar characteristics। যত উপরে যাবে সিমিলারিটি উইল বি লেস, স্পিসিসের সাথে কিংডমের কোনো সিমিলারিটি থাকবে না, নো সিমিলারিটিজ ইউ উইল হ্যাভ, দ্য সিমিলারিটিজ কোয়াইট লেস। তুমি যখন ছোট ছিলে আর তুমি যখন এখন বড় হয়ে গেছো তো দেয়ার ইজ এ হিউজ ডিফারেন্সেস, ইওর মাইন্ডসেট, ইওর বডি স্ট্রাকচার, সিমিলারিটি নেই। সেভাবে তুমি তো ছোট থেকে মিনস স্পিসিস থেকে কিংডম অব্দি যাবে, নো সিমিলারিটিজ উইল বি শোন। ওকে, তো আমরা কি বলছি অ্যাসেম্বলিং অনেকগুলো ফ্যামিলি মিলে অর্ডারটা হচ্ছে, and there is a few characters, the similar characters are less in number as compared to the different genera included in a family। তো অটোমেটিকলি কি হচ্ছে ধীরে 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 জেনারাস গুলি কি হবে ডিফারেন্টেড হবে, কারণ জেনারাস গুলো তো ডিফারেন্ট হয়েছে দেখে ফ্যামিলির প্রোডাক্ট প্রডিউসড হলো, ফ্যামিলি গুলো ডিফারেন্ট হবে তখন কি হবে অর্ডার প্রডিউসড হবে। তো দিস ইজ এভাবে ধীরে 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 কি হচ্ছে আস্তে আস্তে হায়ারকিটা বাড়ছে। নেক্সট দেখো plant families are like Convolvulaceae, Solanaceae are included in the order called Polymonales, mainly based on the floral characteristics. The animal order is carnivores, included the family like Felidae and the Canidae. Felidae basically is a dog family. Our Canidae is basically not, sorry, Felidae is a cat family. It's a cat family. Felidae basically is a cat family and Canidae itself a dog family. Okay, তো ফেলিডি তুমি দেখতে পাচ্ছ এখানে দুটো বলেছে, এটা প্লান্টের বেসিসে একটা অ্যানিমেলের বেসিসে। তো কি দেখতে পাচ্ছ এখানে অটোমেটিকলি as you can see there is a one family they have talked, not family, order, আর একটা অর্ডার বললো সোলানেসি। ঠিক আছে, তো ফ্যামিলিজ লাইক কনভলিয়েসি আমি আগেই বলেছি যখন আমরা প্লান্টস এর ফ্যামিলি পড়বো পেছন দিয়ে এএসি থাকবে, দেখতে পাচ্ছ যখন আমরা এনিমেলস এর ফ্যামিলি পড়বো পেছন দিয়ে ডিএ থাকবে, এই দেখো ডিএ। So this is how we can distinguish between the plants and animals, right? তো ওদের ফ্যামিলি আমরা ডিস্টিংগুইশ করতে পারি, there is always a differentiation between the plants and animals। তো অনেকগুলো প্লান্টস এর কনভলিয়েসি, সোলানেসি, লট অফ ফ্যামিলিজ মিলে কি বানাচ্ছে আমরা অর্ডার বানাচ্ছি। অর্ডারটা কি এই যে এটা হলো অর্ডার, কার অর্ডার এটা হলো আমাদের প্লান্টের অর্ডার, নামটা কি পলিমোনেলস। পলিমোনেলস ইজ দ্য অর্ডার, যে অর্ডারে কে কে আছে সোলানেসি আছে, পটেটোর ফ্যামিলি আছে, তারপরে
ব্রিঞ্জেলের ফ্যামিলি আছে, অ্যান্ড এখানে কনভোলিয়েসি মিন্স আদার, সর্ষে গাছ, সর্ষে ফুল, ওদের ফ্যামিলি আছে। তো অনেকগুলা মিলে একটা অর্ডারে আসছে, দেখতে পাচ্ছ অনেকগুলো ফ্যামিলি মিলে একটা অর্ডারে আসছে। আর এটা হলো কার্নিভোরা। কার্নিভোরা ইজ এ অর্ডার। কার্নিভোরা মিন্স দোজ হু হ্যাভ দ্য ক্যানাইন্স। ওদের দাঁতগুলো দেখবে, সাইডের দাঁতগুলো অনেকটা লম্বা থাকে, টু টিয়ারিং দ্য মিট। মিটটা টিয়ার করার জন্য ইজ ভেরি হেল্পফুল, মাংসটা ছিঁড়ে খাওয়ার জন্য ইজ ভেরি হেল্পফুল। তো ফেলিয়েটিক ক্যাট, ক্যাটের ফ্যামিলি বিগ ক্যাট বলে, লায়নকে বলে, প্যান্থারাকে বলে, লিওপার্ডকে বলে, আর স্মল ক্যাট বলে যেটা আমরা প্যাট হিসেবে ইউজ করি, যেটা আমাদের নর্মাল ডোমেস্টিক ক্যাটস গুলো থাকে, তাই তো। তো ক্যাটস এর মধ্যে প্যান্থেরাও আসছে, তোমার বাঘ, সিংহ, লায়ন, এভরিথিং ইজ কামিং, অ্যান্ড ইয়োর ডোমেস্টিক ক্যাটস অলসো কামিং। এটাকে কি বলবো, ওদের অর্ডারটাকে বলবো কার্নিভোরস। ও কার্নিভোর জাস্ট বিকজ অফ দে হ্যাভ এ ক্যানাইন, ঠিক আছে, লম্বা দাঁত আছে, আমাদেরও আছে, বাট আমরা সেরকম আমরা কি থাকি, আমরা অমনিভোরস, আমরা প্লান্টসও খাই, আমরা মিটসও খাই। সো উই আর অমনিভোরস, বাট দে আর সোলেমলি ডিপেন্ডেন্ট অন দ্য চিকেন ইটসেলফ, ঠিক আছে। তাই ওদের অর্ডারটা কি কার্নিভোরা, কজ দে হ্যাভ এ লং লং ক্যানাইন teeth. Okay, all right. Next, move to the next slide. The class. So class is the next one, that is the fifth. So class here is the fifth one. So this category includes the related orders. For example, order Primata comprising the monkey, আমাদের ancestors, gorilla and gibbon placed in the class of the mammals, along with the order of Carnivora that includes the animals like এখন just বললাম tiger, cat and dog. Tiger and cat both are having the same family. The family is called the Felidae. রাইট, এক্ষুনি পড়লাম, তাই তো। and the dogs আমরা এখন কি পড়লাম, Canidae, the same family. Okay, I'm writing the family over here. All right, তো আমরা কি পড়লাম, and আমাদের দেখো monkey আমাদের ancestors, gorilla, these all are the ancestors of the human being, modern human being nowadays, মানে আজকের দুনিয়ায় মডার্ন হিউম্যান বিং। তো আমাদের অর্ডারটা কি, আমি যদি বলি আমাদের অর্ডার কি ভাই, তাহলে আমাদের অর্ডারটা হলো প্রাইমাটা, এরা আমাদের প্রিমিটিভস। ওকে, দিস ইজ দ্য প্রাইমাটা। প্রাইমাটা হলো আমাদের অর্ডার, মোর দ্য হায়ার অর্গানিজমস। আর এদের অর্ডারটা কি, দেয়ার অর্ডার ইজ, both are having the same order, the order is carnivores or carnivora, this one, cause they have a long and sharp teeth. Okay, the long and sharp teeth to tear কেন ইউজ করে, তার মিটটাকে ইউজ করার জন্য তাদের they have a canine teeth থাকা, তাদের কার্নিভোরস বলে, রাইট। চলো, এটা ছিল ক্লাস। এবার ক্লাসটা কি হবে, তো সবগুলা দেখতে পাচ্ছ, this one I'm using the another color, দেখতে পাচ্ছ this one, this one, this one, এটা এটা এটাই সবগুলো একটা ক্লাসে পড়ছে, and the class is Mammalia. দেখেছো কতগুলো অ্যানিমালস একটা ক্লাসে পড়ে গেল এখন, ম্যামেলিয়া। ম্যামেলিয়া মিন্স যাদের মেমারি গ্ল্যান্ডস আছে, দোজ হু হ্যাভ দ্য ব্রেস্ট গ্ল্যান্ডস, দোজ হু হ্যাভ দ্য লিম্বস, চারটে হাত, দুটো পা, or 4 limbs are there, those who their body is covered with the hairs, যাদের এক্সটার্নাল ইয়ার কি থাকে টোটালি, those who have the proper external ear, proper body structure, and those who can feed their babies, ঠিক আছে, তাদের বলে আমরা ম্যামেলিয়ানস। যারা কি করতে পারে, those who have the carry the babies in the womb, or আরেকটা ওয়েতে হয় যেটা হ্যাচ করে, এক্সটা থেকে হ্যাচ করে অফস্প্রিংটা বের হয়। তো দিস ইজ দ্য স্পেশাল ক্লাস, দ্যাট ইজ ম্যামেলিয়া। তো ম্যামেলিয়া আন্ডারে তুমি দেখতে পাচ্ছ এতক্ষণ ছিল কার্নিভোরস একটা, প্রাইমাটা আরেকটা। বোথ প্রাইমাটা এন্ড কার্নিভোরা, এই দুটো অর্ডারই তো ছিল না, এই পুরো দুটো অর্ডার কার আন্ডারে পড়লো, দিস ক্লাসের আন্ডারে। দেখতে পাচ্ছ যত উপরে তুমি যাবে থিংস উইল বি ভেরি লেস। তো আমরা তখন কোথায় ছিলাম, আমরা স্পিসিস পড়েছি, স্পিসিস গুলো অনেকগুলো মিলে জেনাস হলো, সেটাও পড়লাম, এটা থেকে এটা হায়ার। তারপরে ফ্যামিলি পড়লাম, তারপরে ফ্যামিলি থেকে কি পড়লাম, অর্ডার পড়লাম। অর্ডারে আমি এখনো দেখছি প্রাইমাটা আছে,
কার্নিভোরা আছে, ঠিক আছে। আরেকটা অর্ডার দেখলাম, আরেকটা সোলানেসি মিলে যেটা অর্ডার হলো, তো অর্ডারের পরে আসছে কি ফাইলাম। ওকে, সরি ওসিপি কে এসটা আসবে, ক্লাসটা আসবে, ক্লাসের পরে আসবে ফাইলাম অর ডিভিশন। তো তোমরা দেখতে পাচ্ছ কি ক্লাসটা আমরা কি পড়ছি, উই আর স্টাডিং দ্য ক্লাস দ্যাট ইজ ম্যামলস। তো ম্যামলস এর মধ্যে কি হলো, অনেকগুলো অর্ডার একসাথে এসে কি বানালো, ক্লাসটা বানালো। অর্ডার গুলো কি কি, ওয়ান ইজ প্রাইমাটা অর্ডার, অ্যানাদার ইজ কার্নিভোরা অর্ডার। ওকে, চলো নেক্সট ওয়ান ফাইলাম। এবার ফাইলাম পড়বো যেখানে অনেকগুলা ক্লাস মিলে একটা ফাইলাম বানাচ্ছে ও ডিভিশন বানাচ্ছে। ওকে, আমি ফাইলাম লিখলাম কজ ফাইলাম ইজ ইউজড ফর দ্য এনিমালস। যদি আমি ফাইলাম না লিখে আমি এখানে ডিভিশন লিখতে পারতাম, তো ডিভিশন লিখলে কি হতো, এটা শুধুমাত্র ডিনোট করতো টু দ্য প্লান্টস, ইজ ডিনোটিং অনলি প্লান্টস ওভার হিয়ার। ওকে, দ্য ক্লাস কম্প্রোমাইজিং দ্য এনিমালস লাইক ফিশ, দেখতে পাচ্ছ ফিশ, এমফিবিয়ান্স, রেপটাইলস, বার্ডস along with the mammals, এই সবগুলা কি কার আন্ডারে পড়ছে, mammals এর আন্ডারে পড়ছে, cause mammals are the সবচেয়ে largest class in the entire planet. Okay, cause most of the animals, they have the breast, they feed their babies, their bodies covered with the hairs. তো এই কোয়ালিটিস গুলো মোস্ট অফ দ্য এনিমালস এর মধ্যে আছে, স্পেশালি আই এম টকিং অ্যাবাউট দ্য মেল এনিমালস। তো দেখতে পাচ্ছ দ্য ফিশেস, the amphibians, the reptiles, the birds along the mammals constitute the next higher category called the phylum. ফাইলামটা কার উপরে আছে, দ্য ক্লাসের উপরে, অনেকগুলো ক্লাস মিলে ফাইলাম উইল বি দেয়ার। তো আমি তো একটা ক্লাসের কথা বলছি, তুমি বলতে পারো যে ম্যাম তুমি তো একটা ক্লাস, অনলি ক্লাস দিস ম্যামলস, আদার দেন ম্যামলস দেয়ার আর লট অফ ক্লাসেস দেয়ার, বাট ম্যামলস ইজ দ্য লার্জেস্ট অ্যান্ড দ্য হাইয়েস্ট, সবচেয়ে বেশি থাকে এই প্ল্যানেটের মধ্যে। ম্যামলস এর মধ্যে আরো অনেকগুলা ক্লাস থাকতে পারে, অনেকগুলা ক্লাস থাকতে পারে, ম্যামলস একটা ক্লাসের আমি কথা বললাম, তো অনেকগুলা ক্লাস মিলে কি হচ্ছে এখানে ফাইলাম ইজ ফর্মিং। ওকে, তো দেখতে পারো ফাইলাম বেসড অন দ্য কমন ফিচার্স, প্রেজেন্স অফ দ্য notochord and the dorsal neural system included in the phylum chordata. Chordata means, chordata আমি কি বলছে, chordata those who have the chordates means যাদের কি আছে, spinal cord is there. ওকে, যাদের স্পাইনাল কর্ড আছে, যাদের রিব কেজেস আছে, রিব কেজেস আছে, যাতে কি থাকে ভার্টিব্রাল, আমাদের কি থাকে, এটা আমাদের স্পাইনাল কর্ডের সাইডে কি থাকে, ভার্টিব্রাল কলামস থাকে, ঠিক আছে, যাদের ভার্টিব্রাল কলামস আছে, ওরা কি বলছে কর্ডেটস এর মধ্যে। বেসিক্যালি আমি বলতে পারি, আই ক্যান সে দ্যাট দ্য হায়ার এনিম্যাল দোজ হু হ্যাভ দ্য প্রপার বোন স্ট্রাকচার, প্রপার বোন স্ট্রাকচার ইন দ্য বডি, নিউরাল সিস্টেম, যাদের নিউরাল সিস্টেমটা অনেকটা হায়ার, যেমন কি আমার তো অবভিয়াসলি হায়ার থাকবে, কারণ আমি একটা হিউম্যান। আমার বাদ দাও, আমি যদি ইফ আই টক অ্যাবাউট দ্য ডগ অলসো, ডগ ইজ মাচ হায়ার দেন দ্য এমিওবা, তাই তো, ডগ ইজ মাচ হায়ার দেন দ্য ফ্রগ ইটসেলফ। তো আস্তে আস্তে কি হায়ার কি বাড়ছে তো না এই দুনিয়াতে, তো সেটা হলো কর্ডাটা, তাদের বডি স্ট্রাকচার ইজ মেড অফ দ্য কর্ডাটা, দ্যাট ইজ নিউরাল সিস্টেম ইজ কোয়াইট, neural or nervous system is very much high, and they have the notochord, presence of the vertebral column, presence of the spinal cord. Okay, spinal cord যেটা আমাদের থাকে, যেটা আমরা বলি ব্যাকবোনস। ওকে, ওকে, এবার দেখো in case of plants, আমি তো অ্যানিমালসটা পড়লাম, let's look at the plants over here. In the plants, classes are very similar characteristics assigned to higher category called the division. The division means if I talk about the, আমি আগেই বলেছি আমি এখানে কি বলছি, আমি শুধুমাত্র অ্যানিমালস এক্সাম্পলস দিয়েছি, দ্যাটস ওয়াই আই হ্যাভ রিটেন এ ফাইলাম ওভার হিয়ার। যদি আমি এখন পটের উপরে লিখি বা কোনো প্লান্টস লিখি, তাই উড হ্যাভ রিটেন কি লিখতাম আমি এখানে, ডিভিশন লিখতাম এখানে, ঠিক আছে। তো ডিভিশন ইজ হায়ার ক্যাটাগরি আর হায়ার টেক্সা আমি বলতে পারি, কার জন্য, ফর দ্য স্পেশালি ফর দ্য প্লান্টস। ওকে, আমি এখানে কি বললাম, আই হ্যাভ ডিসকাস উইথ দ্য কর্ডাটা, কর্ডাটা হলো ফাইলাম, এটা কোথায়, ফর দ্য এনিমালস অনলি। তো কর্ডাটার মধ্যে কি দেখলাম, কর্ডাটার মধ্যে আমি ম্যামলস দেখলাম, দ্য ক্লাস। তো এটা ম্যামলস এর মধ্যে আরো অনেক ধরনের ক্লাস আছে যারা কর্ডাটার মধ্যে পড়ে, ঠিক আছে। কর্ডাটা কেন বলবো, যাদের স্পেশাল এই দুটো ক্যারেক্টারিস্টিক্স থাকবে, একটা হলো নটোকর্ড থাকবে, একটা হলো নিউরাল সিস্টেম থাকবে, দ্যাটস ইট। স্পাইনাল কর্ড অ্যান্ড যেটা আমি দেখলাম ভার্টিব্রাল কলাম, কোথায় থাকে, হিপ বোন যেটা আমাদের থাকে, এখানে আমাদের কি থাকে, উই হ্যাভ এ স্পাইনাল কর্ড ওভার হিয়ার। আচ্ছা, দ্য লাস্ট
ফাইনাল নেক্সট হলো কিংডম, যেটা আমাদের লাস্ট কি হায়ারার্কি। চলো ওটা আমরা দেখে নিই। This is the kingdom, the last one, and along this we will be discussing about example of it. একটা এক্সাম্পল আমরা ডিসকাস করব, চলো। তো কিংডম, as you can see the kingdom, the last and the highest, আমি লিখতে পারি এটা the highest taxa or taxon, ওকে। আমি এটা কি লিখতে পারি, highest and the last, okay. So all the animals ongoing to various phyla or phylum assigned the highest category called the kingdom. Animalia classified the system of the animals. তো তুমি আমি সবাই এই দুনিয়াতে আমরা কিসের আন্ডারে পড়ছি, কামিং আন্ডার দ্য এনিম্যাল কিংডম। যে কোনো প্লান্টস কিসের আন্ডারে পড়ছে, দে আর কামিং আন্ডার দ্য প্লান্ট কিংডম, রাইট। তো আমরা কি হচ্ছে, আমরা সবাই কি আসছি, কিংডম আসছি এনিমেলিয়াতে। বেসিক্যালি কিংডম আমাদের পাঁচটে থাকে, আমরা পাঁচটি ধরনের কিংডম পড়বো, 5 kingdoms. One is Monera, second is Protista, third is Fungi or Fungi, fourth is Plantae or plant, and the last but not the least, that is Animalia. Animalia means animals. অলরাইট, তো এই পাঁচটার ব্যাপারে আমরা পড়বো 1, 2, 3, 4 and 5th, ওকে। সো এটা আমরা নেক্সট চ্যাপ্টার যেটা আছে সেটাতে আমরা পড়বো পাঁচটি কিংডমের ব্যাপারে, মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি এন্ড দ্য এনিম্যালিয়া, রাইট। তো আমরা কি পড়ছি এখানে, দ্য কিংডম প্ল্যান্টি অ্যান্ড দ্য আদার হ্যান্ড the distinct comprise the all the plants from the various divisions. তো obviously অনেকগুলো ডিভিশনস মিলে কিংডম প্রডিউসড হবে। কোন কিংডম প্রডিউসড হবে, প্লান্ট কিংডম প্রডিউসড হবে। অনেকগুলো ডিভিশন মিলে, অনেকগুলো ফাইলাম মিলে কি প্রডিউসড হবে, ধরো অনেকগুলো ফাইলামস হলো, আমি একটা ফাইলাম, অনেকগুলো ফাইলাম মিলে আমাদের কি প্রডিউসড হবে, আমাদের প্রডিউসড হবে কিংডম। কিংডম ইজ দ্য লাস্ট, যে কিংডমে আমরা কি বলবো, ফাইলাম যদি বলি সেটাকে বলবো এনিম্যাল কিংডম, কারণ এনিম্যাল কিংডমে আমরা ফাইলাম ইউজ করি, প্লান্ট কিংডমে আমরা ডিভিশন ইউজ করি, তাই তো। henceforth will refer these two groups are similar and the plant kingdoms to each other. ওকে, তো কথাটা হলো যে আমরা রেফার করতে পারি দুটো গ্রুপস আছে, দুটো গ্রুপস কি, একটা হলো ডিভিশন, একটা হলো ফাইলাম, both together is different in distinguished kingdoms. তো আমি দেখবো এখানে লিখেছি মোনেরা। মোনেরা বেসিক্যালি will be talking about the bacteria. We will be talking about the basically bacteria over here. ঠিক আছে, প্রোটিস্টা পড়েছে, প্রোটিস্টা ইটস এ অ্যাকোয়াটিক অর্গানিজম, যেটা জলে থাকে, সেটা কিভাবে অ্যাকোয়াটিকে কিভাবে ওদের লাইফ স্প্যান ক্রিয়েট করে ওরা কিভাবে বাঁচে সেটা ব্যাপারে আমরা জানবো। নেক্সট ইজ ফাঙ্গি। ফাঙ্গি ইজ ভেরি নর্মাল, ভেরি কমন, আমরা অলওয়েজ ফাঙ্গিস দেখি। ফাঙ্গিস একটা ব্রেড মোল্ডের মধ্যে যেটা দেখি সেটাও ফাঙ্গিস, জাস্ট বিকজ অফ দ্য ফাঙ্গিস, and স্পেশালি দে located in marsh area. A kingdom Plantae means all the plants, kingdom Animalia means all the animals over there. এই পাঁচটি কিংডমের উপর আমরা এক্সটেন্সিভলি পড়বো। তাহলে দেখেছো আমরা শুরু করেছিলাম numerous millions trillions of species থেকে, and we ended up in 5 kingdom over here. তার মানে কথাটা হলো আমরা যত উপরে গেছি স্পিসিস থেকে কিংডম অবধি, এখানে যদি মিলিয়ন্স হয়, এখানে আস্তে আস্তে অটোমেটিকলি 1000, 10,000, 1000 ধীরে ধীরে কি হলো, আস্তে আস্তে কমতে 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 অনলি 5টি কিংডম রয়ে গেল, তাই তো। তো স্পিসিস উইল বি ভেরি ভেরি মোর, কি হবে, এটা অনেক মিলিয়ন্স ট্রিলিয়ন্স থাকবে, বাট কিংডম উইল বি 5। তাহলে আমি বলতে পারি যত আমি উপরে উঠলাম ফ্রম দ্য স্পিসিস টু দ্য কিংডম, আমার কি হলো, এটা দেখছো, যত আমি উপরে উঠলাম তত কি হলো, ডোমেনটা তো বাড়লো, কিংডমটা তো আমার বেড়ে গেল, কিন্তু তাদের যে নাম্বারস গুলো কি হলো, ভেরি লেস হতে থাকলো, কারণ তাদের মধ্যে কি বললাম,
সিমিলারিটি ডিসিমিলারিটি সবগুলো মিলে তাদের কি হলো, ডোমেনটা বেড়ে গেল। কিংডমটা তো একটা রাজ্য যদি হয়, একটা কিংডম যদি প্রডিউসড হয়, লট অফ পিপল উইল বি দেয়ার, বাট ভেরি স্পেসিফিক উইল বি ডিটারমাইন্ড। তো এভাবে আস্তে আস্তে কি হলো, সেই জিনিসটা বাড়লো অ্যান্ড আলটিমেটলি উই এন্ডেড আপ ইন 5 কিংডম। ওকে, এবার আমি তোমাকে একটা লাস্ট এক্সাম্পল দিয়ে দিই, দ্যাট ইজ এক্সাম্পল অফ দ্য হিউম্যান। ওকে, তো স্পিসিস থেকে স্টার্ট করছি। তো স্পিসিস হবে আমাদের সেপিয়েন্স, আমাদের সবার নাম সেম, সায়েন্টিফিক নেম। ওকে, স্পিসিসের পরে উপরে আসছে জেনাস, জেনাস আমাদের হবে হোমো, রাইট? জেনাসের পরে আমাদের উপরে আসছে কি হবে, ফ্যামিলি। ফ্যামিলি আমাদের কি হবে, ফ্যামিলি অটোমেটিক্যালি হোমিয়েডি, হোমিনিয়েডি। ওকে, তারপরে আসছে আমাদের অর্ডার। ঠিক আছে, অর্ডারটা আমাদের কি হবে, প্রাইমেটস। আমরা একটু আগে দেখেছি প্রাইমেটস আর প্রাইমাটা। তারপর আমাদের উপরে আসছে ক্লাস, ক্লাসটা আমাদের কি হবে, ম্যামেলস, কারণ আমরা সবাই উই অল আর হ্যাভিং দ্য ম্যামারি গ্ল্যান্ডস। ওকে, ক্লাসের পরে আসছে ফাইলাম, ফাইলামটা আমাদের কি হবে, কর্ডাটা। কেন হবে, আমাদের অ্যাডভান্স নার্ভাস সিস্টেম আছে, আমাদের স্পাইনাল কর্ড আছে। ঠিক আছে, কর্ডাটা। লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের কি আসবে, আমাদের কি আছে, উই হ্যাভ দ্য কিংডম, অ্যান্ড দ্য কিংডম ইজ হোয়াট, আমরা কিসে কিংডমে পড়ি, এনিম্যাল, রাইট? সো দিস ইজ দ্য এন্টায়ার কি, আমাদের এন্টায়ার হায়ারার্কি অফ দ্য হিউম্যান বিংস। All the human beings in the world, we all are having the only one name. That one name is Homo sapiens. Homo means সবাই আমরা সেম, irrespective of any gender. আমাদের জেন্ডারের কোনো ম্যাটার না। তো আমাদের irrespective of all the genders আমাদের কি নাম, সেম নাম, that is Homo underline and sapiens underline. Okay, Homo is a কি, হোমোটা হলো আমাদের জিন ও জেনেরিক নেম, যেটা আমাদের কেরলাস জি বলেছে, আর এটা হলো আমাদের স্পিসিস ও স্পেসিফিক এপিথেট, স্পেসিফিক এপিথেট। ওকে, তো এটা ছিল হোমো সেপিয়েন্স মিনস দ্য সায়েন্টিফিক নেম অফ দ্য অল দ্য হিউম্যান বিংস, সবার সেম নাম। আমাদের আমাদের লোকাল নেমস, আমাদের অফিসিয়াল নেম কুড বি ডিফারেন্ট, বাট আওয়ার সায়েন্টিফিক নেম is all over the world is same because we all are having the similar things. Okay, irrespective of the gender. ঠিক আছে, তাহলে আমি অলরেডি এই জিনিসটা আমি এখানে দিয়েওছি। as you can see that species is a sapiens, genus is a homo, family is a hominidae, order is a primates, class is a mammalia, phylum is a chordata, kingdom is a animalia. Okay, and domain eukaryotes লেখা আছে, domain it's not required because it is not in the NCERT. You have to just remember this 7 taxonomical hierarchy, যেটা স্পিসিস থেকে শুরু হয়ে কিংডম অবধি গেল। তাহলে কি বললাম আমরা, তো taxonomy deals the primarily the descriptions, identification, nomenclature, classifications, এগুলো ছিল taxonomy components, যেটা নামকরণে অনেকটা ইম্পর্টেন্ট। and the adult human male and female সবার সেম নেম, Homo sapiens. you have to underline, নিচে আন্ডারলাইন করতে হবে according to the Carolus Linnaeus. যদি তুমি চাও পিছে লিনো লিখতে পারো, এটা সায়েন্টিস্টের নেমের এব্রিভিয়েশন। তো হোমোটা কি ছিল আমাদের জেনাস, আর সেপিয়েন্সটা হলো আমাদের স্পিসিস। ওকে, তো দিস ইজ আপ টু দ্য টেক্সোনমিক হায়ারার্কি আমরা এখানে শেষ করলাম। কিংডমটা আমাদের ছিল হায়ার। এবার আমরা লাস্ট বাট নট দ্য লিস্ট একটু আমরা দেখে নেব অ্যাবাউট দ্য টেক্সোনমিক্যাল এইডস। টেক্সোনমিক্যাল এইডসটা আমরা দেখে নেব, দ্যাট ইজ দ্য লাস্ট স্লাইড অফ টুডেজ ক্লাস। The taxonomic aids means the tools.
এবার আমরা কিছু সায়েন্টিস্টরা কিছু টুলস এই মার্কেটে নিয়ে এসেছে, যে টুলস গুলো থেকে আমরা কি করতে পারি, উই ক্যান ইজিলি সিমিলারিটি অ্যান্ড ডিসিমিলারিটিস আমরা বের করতে পারি, অ্যান্ড অলসো আমরা দুনিয়াতে অর্গানিজমস এর কোয়ান্টিটি দেখতে পারি। দেখো, taxonomical studies of various plants and animals and other organisms, যেটা আমরা পড়লাম, taxonomical hierarchy-ও পড়লাম, স্পিসিস থেকে শুরু করে কিংডম অবধি, রাইট? নেক্সট, স্টাডিজ রিকোয়ার কারেক্ট ক্লাসিফিকেশন অ্যান্ড আইডেন্টিফিকেশন। আমরা কি পড়লাম ট্যাক্সোনমিতে, আবার কি পড়লাম, ডিফারেন্ট ডিফারেন্ট কম্পোনেন্টসও পড়লাম, ক্লাসিফিকেশন পড়লাম, নোমেনক্লেচার পড়লাম, স্ট্যাটিস্টিক্স, সিস্টেম্যাটিক্স পড়লাম, তাই তো, আইডেন্টিফিকেশন পড়লাম। দিস অল আর দ্য কি ছিল, এগুলো ট্যাক্সোনমিক্যাল একটা ক্যারেক্টারিস্টিক্স ছিল, কম্পোনেন্টস ছিল, দিস আর ওয়্যার দ্য পার্টস অ্যান্ড কালেকশন অফ দ্য অ্যাকচুয়াল স্পেসিমেন অফ দ্য প্লান্ট এন্ড এনিম্যাল। তো আমরা কি করেছি, তো ক্লাসিফিকেশন করেছি প্রত্যেকটা প্লান্টস এনিমেলসকে অন দ্য বেসিস অফ দেয়ার হায়ারার্কিস, এন্ড আমরা কি করব, কালেক্ট করব সাম ফিউ স্পেসিমেন্স। স্পেসিমেনটা কার করব, দে হু হ্যাভ টু বি লিভিং, ওকে, দে হ্যাভ টু বি লিভিং। নেক্সট, ফান্ডামেন্টাল অফ স্টাডিজ এন্ড এসেনশিয়াল ফর ট্রেনিং সিস্টেম্যাটিক্স। Specimens are gathered, stored and preserved in the information of for future studies. Future studies mean for future any kind of বলতে পারি এক্সপেরিমেন্টের জন্য, for the study purpose, for the excursion purpose আমরা কি করব, প্রত্যেকটা স্পেসিমেন লিভিং, বেসিক্যালি লিভিং অর নন লিভিং ওয়েতে, যদি ওরা ডেডও হয়ে যায় ওদের স্পেসিফিক গুলোকে আমি স্টোর করব, ঠিক আছে। And taxonomical aids তুমি দেখতে পাচ্ছ, ফার্স্ট ইজ হারবেরিয়াম, সেকেন্ড ইজ বোটানিক্যাল গার্ডেন, থার্ড ইজ মিউজিয়াম and fourth is zoological park. One by one I'm discussing a little bit. Herbarium means, herbarium is a way of stored of collection of the plant specimen. ধরো কোনো একটা প্লান্ট থেকে আমি তার পার্টিকুলার একটা ব্রাঞ্চেস কেটে নিয়ে তাকে আমি কি করলাম, প্রেসড করলাম, স্টোর করলাম, ইন এ পার্টিকুলার জায়গাতে আমি স্টোর করলাম, কোনো একটা ড্রয়িং কপিতে আমি পার্টিকুলার সে প্লান্টসে কি হতে পারে, লিফ, তার ব্রাঞ্চেস গুলো, তার ফ্লাওয়ার গুলো, তো এগুলো কি করলাম, প্রেস করে করে ওদের গাছ থেকে, প্রত্যেকটা প্লান্টসের ডিফারেন্ট ডিফারেন্ট প্লান্টসের গাছ থেকে আমি কোনো একটা ব্রাঞ্চ অ্যালং উইথ দেয়ার ফ্লাওয়ার্স অর দ্য ফ্রুটস আমি এটাকে এনে কি করলাম, ফর দ্য ফিউচার পারপাস আমি এটাকে কি করলাম, স্টোর করলাম, সেটাকে আমরা বলি হারবেরিয়াম। নেক্সট ওয়ান ইজ বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেন আমরা জানি যেখানে লট অফ প্লান্টস, ডিফারেন্ট ডিফারেন্ট প্লান্টস আর কি করা হয়, রাখা হয়, ফর হোয়াট, কেন রাখা হয়, just for the study or experimental or for the study purpose basically. and প্রত্যেকটা গাছের মধ্যে, I don't know তোমরা দেখেছো কিনা, প্রত্যেকটা গাছের মধ্যে কি থাকে, in every particular প্রত্যেকটা গাছের মধ্যে আমাদের কি থাকে, in every particular plant we can see the scientific name, এরকম একটা নেম প্লেট লাগানো থাকে, যে নেম প্লেটে কি থাকবে, স্পিসিস থাকবে, জেনাস থাকবে, তাদের সায়েন্টিফিক নেম থাকবে এন্ড তাদের লোকাল নেমস থাকে। Okay, if you visit heritage park also you will get to see particular plant, ওদের প্লান্টের গায়ের মধ্যে কি আছে, এরকম একটা বোর্ড লেখা আছে, দিস ইজ কল্ড দ্য নেম প্লেট, যেটা তোমার বাড়ির বাইরেও থাকে, রাইট? তো ওই নেম প্লেটটার মধ্যে কি থাকে, পার্টিকুলার মানুষের নাম থাকে না, তোমার বাবার বা দাদুর কার নাম থাকবে, সেম ভাবে প্লান্টসটার উপরে কি থাকবে, তাদের নাম থাকবে, সায়েন্টিফিক নেম, জেনাস, স্পিসিস, সায়েন্টিফিক নেম and their local names, যেটাকে আমরা কি বলবো, যেটাকে আমরা বেসিক্যালি বোটানিক্যাল গার্ডেন বলি, where we get to see each and every plant scientific name, ওদের হিস্ট্রি, ওদের এভরিথিং তুমি দেখতে পারবে, জানতে পারবে, ওদের ব্যাপারে লেখা থাকে। ওকে, দ্য লার্জেস্ট অ্যান্ড দ্য ফেমাস বোটানিক্যাল গার্ডেন আমাদের কোথায় আছে, কলকাতা, ইন্ডিয়াতে। ওকে, কলকাতাতে আছে, স্পেশালি ইন দ্য হাওড়া। নেক্সট ওয়ান ইজ মিউজিয়াম। মিউজিয়ামও সেম, আমাদের কি করে থাকে, মিউজিয়ামে what do we do, we store different type of specimens আমরা স্টোর করে থাকে, তাই না, মিউজিয়ামে স্টোর করা থাকে। and this museum specially it could be living, non living জিনিসগুলো, মানে যেগুলো ডেড যেগুলো মরে গেছে, ওগুলো স্পেসিমেন গুলো আমরা ফরমালিন দিয়ে বা জিনিসগুলো পার্টিকুলার অনেকদিন বাঁচানোর জন্য আমরা কিন্তু মিউজিয়াম ক্রিয়েট করতে পারি, or historical জিনিসের জন্য আমরা মিউজিয়াম ইউজ করি for future study purpose. The last aid বা last tool
that is zoological park. Zoological park আমরা কি দেখি different types of animals, those are roaming around you. ওগুলো থেকে তুমি কি জানতে পারো, ওদের স্ট্রাকচার, ওদের হেবিটেট, ওদের ওয়ে অফ বিহেভিয়ার, ওদের ব্রেন, কিভাবে ওরা লাইফস্টাইল বাঁচে, কিভাবে জানতে পারে। তো এভরিথিং ইউ ক্যান সি, ইউ ক্যান গেট টু নো দেয়ার স্ট্রাকচার, এভরিথিং ইন দ্য জুলজিক্যাল পার্ক, যেটা আমাদের অলরেডি ত্রিপুরাতেও আছে চারটে, তাই না, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতেও আছে, ঠিক আছে না। তো ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে গেলে তুমি দেখতে পারো সে ভাইজালা, রোয়াল, রট অফ দ্য ফোর আর দেয়ার। তো ওখানে গেলে তুমি গেট টু সি অ্যাবাউট this kind of different animals, their structure, their every in details. Okay, তো এই চারটে টুলস ছিল, these were the four type of, I would say these were the four type of কি পড়েছি আমরা, these were the four type of tools পড়েছি। তো চারটে টাইপ আমরা এখানে টুলস পড়েছি, যে টুলস থেকে আমরা কি জানতে পারি, ডিফারেন্ট টেক্সোনমিক্যাল বেসিসে অর্গানিজমস এর মধ্যে, প্লান্টস এর, অ্যানিমালস এর মধ্যে, স্পেসিমেনের মধ্যে তাদের আইডেন্টিফিকেশন, তাদের কিভাবে ক্লাসিফাই, তাদের কিভাবে ক্যারেক্টারিস্টিক শো করে, তারা কিভাবে প্রে করে, ইচ এন্ড এভরিথিং। অ্যান্ড দিস ইজ হাউ আমরা এই পুরোটা লিভিং ওয়ার্ল্ডে দ্য ফার্স্ট চ্যাপ্টার উই হ্যাভ কমপ্লিটেড। অ্যান্ড এটার মধ্যে আমরা ফার্স্ট থেকে শুরু করে ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য লিভিং beings, different কিভাবে স্ট্রাকচারস লিভিং বিংস এর, কিভাবে ডিফারেন্সেস লিভিং নন লিভিং বিংস এর মধ্যে কি কি থাকতে পারে, ইউনিসেলুলার, সেলুলার অর্গানিজম কিভাবে ওরা গ্রো করে, রিপ্রোডাকশন করে, অনেকগুলো ফ্যাক্টর আমরা জেনেছি। এন্ড আজকে আমরা জেনেছি ফ্রম দ্য স্পিসিস টু দ্য কিংডম অ্যান্ড দ্য টেক্সোনমিক্যাল এইডস, এন্ড দেয়ার ফিউ টেক্সোনমিক্যাল এইডস এর ব্যাপারে আমরা জানলাম। অ্যান্ড এভাবে আমরা ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট করেছি। অ্যান্ড নেক্সট চ্যাপ্টার আমরা, দ্যাট ইজ আ বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, আমরা নেক্সট চ্যাপ্টারটাতে ফিরে আসবো। টিল দেন সবাই পড়তে থাকো, ভালো থাকো, থ্যাংক ইউ।